আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা লাইভে চলে আসছি। প্রথম কথা আমি আজকে একটু ব্যক্তিগতভাবে খুশি, কারণ গিয়ে নামটাই যখন অর্গানিক তখন গিয়ে একটু খুশি, কারণ আর অনেকদিন ধরে আসলে অর্গানিক পড়াবো বলতেছি, পড়াতে পারতেছি না, কারণ আমার গিয়ে নিজেরই ইয়া ছিল, মানে আমার নিজেরই এক্সাম চলতেছিল, তার উপর আপনাদেরও এক্সাম। তো দিন শেষে যেটাই বলার কথা সেটা অর্গানিক আমরা পড়া আজকে থেকে স্টার্ট করব। আর আপনাদের কলেজে এক্সাম চলতেছে বিভিন্ন ভাবে, মানে আজকে অনেকে স্টার্ট হয়েছে। আজকে যেমন আজকে আমার পরিচিত ঢাকা সিটি কলেজে গিয়ে আজকে এক্সাম স্টার্ট হয়েছে, অন্যান্য কলেজে এক্সামের মাঝ পথে আছে, অন্যান্য কলেজে এক্সাম শেষ হচ্ছে, মানে বিভিন্ন ডিফিকাল্টিস থাকবেই। সব কিছুর পরেও আমি আপনাকে বলছি অ্যাডজাস্ট করে নিতে, ক্লাসটা দিনের মধ্যে দেখে ফেলবেন, 24 ঘন্টার মধ্যে। মানে আজকে ক্লাস করাচ্ছি, সেই ক্লাসটা আজকের মধ্যেই দেখার চেষ্টা করবেন, এটা মূল কথা। আচ্ছা, সবার আগে যে কথাটা বলার, ফার্স্টের কথাই গিয়ে ব্যাপক ব্লার। আমি জানি না কেন ব্লার, হ্যাঁ অর্গানিক পড়াচ্ছি, এর মধ্যে কেন ব্লার আমার কোনো আইডিয়া নাই, বাট স্টার্ট করবো আস্তে ধীরে, ঠিক হয়ে যাবে আই গেস। হ্যাঁ, কেন ব্লার আমার জানা নাই, যাই হোক একটু ব্লার হতেই পারে, সমস্যা নেই, কথা আগে বলে নিই। আচ্ছা, একটু একটা মিনিট, একটু আমাকে টাইম দেন, আগে একটু দেখি লেখা ঠিক আছে। এখন ঠিক হয়ে যাবে, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা, ফার্স্টে আমরা গিয়ে ডুস এন্ড ডোন্টস জানবো। মানে আসলে কি আমি যে জিনিসটা চাচ্ছি সেটা আমাদের সমস্যাগুলো কোন জায়গায়, ওইগুলো আগে আইডেন্টিফাই করব, তারপর আসলে কাজ শুরু করবো। হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা প্রথম কথাই যেমন অর্গানিক, আপনারা অনেকদিন ধরে বলতেছেন অর্গানিক পড়াইতে, বা আমি চাচ্ছি অর্গানিক পড়াতে, ঠিক আছে। তার মানে ফার্স্টে আপনার বুঝতে হবে যে কেন আমরা এই অর্গানিকে এত ফোকাস দিচ্ছি। প্রথম কথা এইটা, আর কেন আসলে আমাদের মুখে মুখে এত বেশি অর্গানিক কথাটা থাকতেছে, রাইট? আচ্ছা, প্রথম কথা বলতেছি সেটা ডুজ এন্ড ডোন্টস বলতে আমি কি বোঝাচ্ছি, যে আমি অর্গানিক পড়ানোর সময় বা পড়ার সময় কি কি করব, কি কি করব না, কি কি করব, কি কি করব না। হ্যাঁ, আরো খাস বাংলায় লিখে দিই, কি কি করব, কি কি করব, মানে এটা আমি না, আপনার কথা বলতেছি। হ্যাঁ, কি কি করব আর কি কি করব না, হ্যাঁ কি কি করব না। আচ্ছা, এই দুইটা কথা আমার জানতে হবে। এইগুলো না জানলে আসলে আমরা অর্গানিকটা স্টার্ট করতে পারবো না, এটা আমাদের মূল কথা। হ্যাঁ, এটা আমাদের মূল কথা। তো প্রথম কথাই যে ডোন্টস নিয়ে আমি কথা বলবো, প্রথম কথা এক নাম্বার সেটা ভুলবশত কেউ বিক্রিয়া মুখস্থ করবেন না, ভুলবশতও না। মানে আমি মনে করেন মরে যাচ্ছি, এই টাইমেও আমি বিক্রিয়া মুখস্থ করব না, এইটা সবার আগে বিক্রিয়া মুখস্থ করব না, শেষ। প্রথম কথাই থাকবে গিয়ে বিক্রিয়া মুখস্থ করব না। তার মানে আমার ডুস কি হবে, মানে আমি কি করব আসলে, বিক্রিয়া নিজে নিজে লিখবো, বিক্রিয়া বানাবো লেখেন, হ্যাঁ বানাবো, বিক্রিয়া বানাবো, ভুল হোক কোনো সমস্যা নেই, হ্যাঁ ভুল যাক সমস্যা নেই, ভুল যাক। আচ্ছা, তাহলে ফার্স্টের কথাই বিক্রিয়া মুখস্থ করবো না, আর বিক্রিয়া বানাবো, ভুল যাক, কোনো প্যারা নেই। ভুল গেলে আপনার সমস্যা কি, ভুল গেলে আপনি দোষ কারে দিবেন, ভুল গেলে বলবেন না ভাই ভুল শিখেছি, শেষ। মানে দোষটা কার, আমার তার মানে আপনি দোষ আমারে দেন, সমস্যা নেই। আমি আজীবন দোষ নিতে রাজি, আপনার টেনশন নাই, দোষ আমি নিচ্ছি, তার মানে আপনার কিসের প্যারা, রাইট? আচ্ছা, ফার্স্টের কথাই বিক্রিয়া মুখস্থ করবো না, সেকেন্ড কথা বিক্রিয়া বানাবো, ভুল যাক, সমস্যা নেই। আচ্ছা, তারপরে কথা দুই নাম্বার আমি কেন জানি নীলকালি দিয়ে লিখতেছি, নীলকালি দিয়ে লেখা উচিত না, যাই হোক। দুই নাম্বার কথা মনোযোগ দিয়ে বুঝবেন, কি কি করব না বলছি, রাইট? কি করব না সেটা গিয়ে নামকরণ নিয়ে প্যারা খাবো না, প্যারা নিব না, বলি একটু ফর্মালি বলতে হয়, যাই হোক। তো নামকরণ নিয়ে প্যারা নিব না, কেন? প্রথম কথাই আমি একটু বলি, আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় অর্গানিক পড়ছেন, পড়তেছেন, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম অর্গানিক একদম ফ্রিতে পড়াচ্ছে, কোনো সমস্যা নেই। ইভেন আপনারা কলেজেও কি অর্গানিক পড়তেছেন, আপনি টোটাল বিষয়টা সার্ভে করেন, নিজে নিজে সার্ভে করেন। সার্ভেতে একটা কথা সব সময় আসবে যে ভাই নামকরণ এক মজার একটা জিনিস, রাইট? নামকরণ একটা মজার জিনিস, নামকরণ অবশ্যই মজার, কোনো ডাউট নাই, নামকরণ মজার, আমিও জানি আপনিও জানেন। বাট সমস্যা আমাদের এইচএসসি সিলেবাসে নামকরণটা
অনেক বড় একটা জিনিস, অনেক বড়। হ্যাঁ, প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা কার্যকরীমূলকের নামকরণ হচ্ছে, প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ম আছে, রাইট? তার মানে একটা লেন্দি প্রসেস, এটা কি একটা লেন্দি প্রসেস, রাইট? লেন্দি প্রসেস, বুঝছেন কথাটা? তার মানে নামকরণ যেহেতু লেন্দি প্রসেস, এন্ড আমরা প্রত্যেকটা কলেজেই দেখি, আমিও তো একটা কলেজে পড়ে আসছি, আপনারাও সবাই এক একটা কলেজে পড়তেছেন, এই নামকরণ নিয়েই আমরা মোটামুটি প্রায় হচ্ছে গিয়ে 7 থেকে 8টা ক্লাস নিয়ে নিই, 7 থেকে 8টা ক্লাস নষ্ট করি, আমার ভাষায় নষ্ট করা। 7 থেকে 8টা ক্লাস নেই, কথা হচ্ছে 7 থেকে 8টা ক্লাস নেওয়া হচ্ছে, নামকরণ অনেক মজার জিনিস, পড়ানো হচ্ছে, সমস্যাটা কই? এনাম ভাই আপনার সমস্যাটা কই? নামকরণ যদি আমি 7-8 ক্লাসে পড়ি, আমার কোনো সমস্যা নেই, আমি আপনাদের পড়তে না করতেছি না, বাট সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এই 7 থেকে 8টা ক্লাস করার পর কি দেখা যায়? দেখা যায় যে 100 জনের মধ্যে 80 জন বিরক্ত হয়ে যায়, এন্ড তারা আর আগাইতে পারে না। 20 জন মজা পায়, আলহামদুলিল্লাহ 20 জন আগাইতে পারে। আমার কথা হচ্ছে আমি এমন প্রসেসে কেন আগাবো যাতে একটা মেজর স্টুডেন্ট, একটা মেজরিটি পার্ট মানে অর্গানিক মজা পাচ্ছে না। কথা বুঝাইতে পারছি? এই জন্য আমি বলছি নামকরণে পড়েন, আমি না করতেছি না, বাট নামকরণ নিয়ে কোনো প্যারা নিবেন না। মানে কি, না পড়লেও চলবে? হ্যাঁ, না পড়লেও চলবে, না পড়লেও চলবে। আপনি বলেন ভাইয়া ঢাকা ভার্সিটিতে প্রত্যেকবার নামকরণ থেকে একটা কোশ্চেন আসে, আমার এক বড় ভাই বলছিল, হ্যাঁ আমিও মানি, আপনিও মানেন। আচ্ছা, যদি নামকরণ নিয়ে কোনো প্যারা না খান তাহলেই আপনি পারবেন, আর যদি নামকরণ নিয়ে প্যারা খান তাহলে আপনি জীবন ওই কোশ্চেন আনসার দিতে পারবেন। আমি বলে দিলাম, আপনি লিখে নেন, এটা হচ্ছে মূল কথা। তার মানে প্রথম কথাই হচ্ছে নামকরণ নিয়ে আমি কোনো প্যারা নিব না, আমি নিব না, মানে হচ্ছে স্টুডেন্ট হিসেবে আপনি নিবেন না, সহজ কথা। হ্যাঁ, আচ্ছা, এর পরের যে পার্ট, তাহলে নামকরণকে একবারই পড়বো না? হ্যাঁ পড়বো, নামকরণ অবশ্যই পড়বো। কোন নামকরণগুলো পড়বো? মনোযোগ দিয়ে খেয়াল করেন, জাস্ট একদম এই যে দেখেন, আপনি পারেন এগুলো, আপনি যা পারেন। আমি প্রত্যেকজন স্টুডেন্টকে বলি, তুমি ক্লাস 8-এর 1 থেকে 20 পর্যন্ত গোল্লা শিখো। যে সোডিয়াম মানে প্রথম গোল্লাতে 2টা ইলেকট্রন, পরের গোল্লাতে 8টা ইলেকট্রন, পরের গোল্লাতে 1টা ইলেকট্রন, এনাফ। আপনি কেমিস্ট্রি শিখতে পারবেন জাস্ট এতটুকু গোল্লাগুলা শিখলে, আর কিচ্ছু লাগবে না কেমিস্ট্রি শিখতে। আপনি কি জানেন? আপনি জানেন মিথেন, ইথেন, তারপরে প্রোপেন, তারপরে বিউটেন, তারপরে পেন্টেন, এই জিনিসগুলো আপনি জানেন, রাইট? রাইট? এই জিনিসগুলো আপনি জানেন, এনাফ। এই 5টা জিনিস যে জানে তারা আমি পুরো অর্গানিক গুলায় খাওয়াই দিতে পারবো, আমি এটা জানি। তার মানে আমার এই নামকরণ নিয়ে কোনো প্রকার প্যারা খাওয়ারই দরকার নেই, সহজ কথা। আচ্ছা, আগে একটু বলেন তো, এখন হচ্ছে কি একটু ব্লাম হয়ে গেছে, সমস্যা নাই, আমরা মেইন পড়া পড়তেছি না, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। সবার আগে বলেন 1-2 বুঝছি, একটু তাড়াতাড়ি বলেন 1-2 বুঝছি, একদম রক্তে রক্তে মিশে থাকতে হবে, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বাবা, ব্লার হোক সমস্যা নাই, কারণ আজকে এখনো পড়া স্টার্ট করিনি, পড়া যখন স্টার্ট করব তখন তখন ব্লার না থাকলে হয়েছে, রাইট? কিছু দেখা লাগবে না, আমি বলছি আপনারা যেই 2টা জিনিস বলছি কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। ব্লার আজকেই কেন হচ্ছে, আমার এতদিনের কোনো ক্লাস ব্লার হয়নি, আজকেই কেন ব্লার হচ্ছে আমি জানি না, যাই হোক। তো আপনি বলবেন হচ্ছে কি 1-2 বুঝছেন, শেষ। ব্লারনেস একটু পরে ঠিক হয়ে যাবে, এটা নেটের সমস্যা, ফোকাসিং এর সমস্যা। ফোকাসিং এর সমস্যা এমন হতো না, এই তো আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, ফাইন। এবার দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, সমস্যা নেই। এখন দেখেন, তার মানে কি, ফার্স্টের কথা হচ্ছে ভাইয়া বিক্রিয়া মুখস্থ করবো না, বিক্রিয়া নিজে নিজে বানাবো, ভুল গেলে এনাম ভাইয়ার দোষ, সমস্যা নেই। এরপরে নামকরণ নিয়ে কোনো প্রকার প্যারা নিব না। কোন নামকরণ করা লাগবে? জাস্ট প্রথম 5টা, মিথেন, ইথ, মানে মিথেন বলতে অ্যালকেন বোঝায়, যাই হোক এগুলো আমরা পরে শিখবো। মিথ, ইথ, প্রোপ, বিউট আর পেন্ট, এই 5টা জানলে এনাফ, মোর দেন এনাফ। আমি বলছি মোর দেন এনাফ, আপনারা আমি অর্গানিক শিখাইতে পারবো। অন্যান্য নামকরণগুলো যদি আপনি নাও পারেন, আমি আপনারা অর্গানিক শিখাইতে পারবো, শেষ। এরপরে পরের কথা, হ্যাঁ, এরপর তাহলে এই 2টা জিনিস গেল। এখন কোন জিনিস করা যাবে না? একটা জিনিস আমরা খুব বেশি করি, ওই জিনিসটা করা যাবেই না, সেটা হচ্ছে গিয়ে পারা যাবে না। পারা যাবে না মানে কি? আপনি যদি মনে করেন আপনি পারেন, এটা আপনার সবচেয়ে বড় ভুল। আপনি যদি মনে করেন যে ভাই আমি এটা পারি, এতে সমস্যাটা কি হয়? পারা যাবে না কথাটা কেন লেখা হয়েছে? আপনার মনে হয় যে ভাই আমি পারি, তাতে কি হয়? তাতে আপনি আর লেখেন না, সমস্যা হচ্ছে এটা। আপনি পারা যাবে না এই কথাটা বলবেনই না। হ্যাঁ, আপনি বলবেন যে আমি পারি না,
কি করবেন আমি আপনাদের বলি, ডুসটা আগে বলি। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে পারেন না পারেন লিখতে হবে, পারেন না পারেন লিখতে হবে, শেষ। এটা হচ্ছে মূল কথা, লিখতে হবে, পারেন না পারেন লিখতে হবে। মানে কি ভাই আমি এটা পারি তুমি লিখবা, ভাই আমি এটা পারি না তুমি লিখবা, শেষ। কথা ক্লিয়ার ভাবে শুনেন, কথা ক্লিয়ার ভাবে শুনেন। আমি পারি কি না পারি ওইটা হিসাবই করবো না, আমার কাজ হচ্ছে লেখা। লেখা ছাড়া আপনি অর্গানিকে জীবন উন্নতি করতে পারবেন না। আমি আপনার পিডিএফ এর স্লাইড দিব ভাই, কোনো লাভ হবে না, আমি আপনার নষ্ট করতেছি, মানে আমি আপনার পড়াচ্ছি না, লাভ নাই তো ভাই। আপনি যদি লিখেন, লিখলে আপনি আসলে অর্গানিক অ্যান্সার করতে পারবেন, না হলে আপনি জীবনও পারবেন না। আপনার লিখতে হবে, পারেন না পারেন, ভুল যাক আর ঠিক থাকুক আপনি লিখবেন। মোট কথা হচ্ছে এইটা, লিখতে হবে। ভুল যাক, ভুল গেলে আমি কিছু বলছি আপনারে না, আমি বলছি ভুল গেলে দায়ভার কার? ভুল গেলে দায়ভার হচ্ছে এনাম ভাইয়ের, শেষ। আপনার আর কোনো কাজ নাই। মানে আপনার মাথায় রাখতে হবে যে ভাই আমি পারবো না, আমার লিখতে হবে, না লিখলে আমি পারবো না, এটা হচ্ছে মূল কথা। এই জিনিসটা মাথায় রেখে তারপরে আগাইতে হবে। এখন এরপরে কথা বুঝেন। তারপরে সবচেয়ে বড় কথা যেটা, যেটা একদমই করা যাবে না, এটা সবার আগে বলা উচিত ছিল, যাই হোক সবার আগে বলা উচিত ছিল, সেটা হচ্ছে গিয়ে ফার্স্টের কথা হচ্ছে যারা মনে করতেছেন যে ভাই অর্গানিক অনেক কঠিন জিনিস, অনেক কঠিন জিনিস, এই জিনিসটা মনে করা যাবে না। মানে ফার্স্টের কথাই হচ্ছে ভয় পাওয়া যাবে না। এন্ড এই একটা মাত্র রিজনের জন্য, একটা মাত্র রিজনের জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটি স্টুডেন্ট অর্গানিককে অ্যান্সার করতে পারে না। কেন পারে না? কারণ তারা আসলে ভয় পায়। তাহলে এইটার একটু বোল্ড করে রাখেন, এটা একটু বোল্ড করে রাখেন যে ভাইয়া ভয় পাওয়া যাবে না। আমি বলছি ভয় পাওয়া যাবে না, আপনারে বলছি ভুল যাক, তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন? এমন হইতে যে ভাইয়া ভুল গেলে শাস্তি আছে, ভুল গেলে শাস্তি নাই, ভুল গেলে আপনার শিক্ষা আছে, তার মানে আপনি কেন ভয় পাবেন? প্রথম কথাই হচ্ছে অর্গানিকে ভয় পাওয়া যাবে না। এই গ্রুপে 10,000-এর মতো স্টুডেন্ট আছে, সায়েন্সের মনে করেন 8,000 স্টুডেন্ট, মনে করেন 8,000 স্টুডেন্ট, আমি জানি এর চেয়ে বেশি হবে, তো 8,000 স্টুডেন্ট আছে। আমি চাই এই 8,000 স্টুডেন্ট সারা বাংলাদেশকে লিড করবে। কিভাবে লিড করবে? তারা সারা বাংলাদেশে বলবে যে অর্গানিক একটা মজার জিনিস, অর্গানিক একটা সহজ জিনিস, তারা ভয় পাবে না। মোট কথা হচ্ছে এটা। আপনারা অর্গানিক শিখতে পারেন না বা অর্গানিক সবাই খেয়াল করেন, আমার কথাটা বুঝেন, আমার লজিকটা একটু বুঝেন, যে এই যে অর্গানিক সারা বাংলাদেশ সবাই ফ্রিতে পড়াচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্ম ফ্রিতে পড়াচ্ছে, আমিও মনে করেন আপনারা ফ্রিতে পড়াই দিলাম ব্যক্তিগতভাবে, তারপরেও অর্গানিকটা পুরোপুরি এভেইলেবল হওয়ার পরেও আমরা কেন অর্গানিক বুঝি না? আমরা কেন অর্গানিক অ্যান্সার করতে পারি না? দোষটা কি টিচারদের নাকি দোষটা আমাদের? হ্যাঁ, দোষটা দুইজনের। মানে কি? মানে হচ্ছে ভাইয়া আমরা এমন সিস্টেমে আগাচ্ছি যেই সিস্টেমে অর্গানিক পুরোটা পড়াই দেওয়ার পরেও আপনারা অ্যান্সার করতে পারতেছেন না, তার মানে দোষটা আমাদের এক। সেকেন্ড কথা হচ্ছে আমরা আপনাদের মধ্যে স্টিল নাও ভয় কাটাইতে পারি নাই, ভয় কাটাইতে পারি নাই, এই জন্য আপনারা আসলে অর্গানিক অ্যান্সার করতে পারতেছেন না। তার মানে দোষটা আপনাদেরও আছে, দোষটা আমাদেরও আছে। তার মানে সিস্টেমটাকে চেঞ্জ করা উচিত। মোট কথা হচ্ছে এটা। তার মানে সিস্টেমটাতে গলদ আছে, একটা বিশাল গলদ আছে, যেই গলদের জন্য আমরা অর্গানিক শিখতে পারি না। সবচেয়ে বড় কথা, আমরা বলি ভাইয়া এই বিক্রিয়াটা মুখস্থ করো, এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। আরে ভাই বিক্রিয়া মুখস্থ করার জিনিস নাকি? একটা কথা মাথায় রেখে দেন, একদম সেট করে দেন, সুস্থ স্বাভাবিক কোনো একজন মানুষ, সুস্থ স্বাভাবিক কোনো একজন মানুষ বিক্রিয়া মুখস্থ করতে পারে না। সে গরু ছাগল বলদ হলে বিক্রিয়া মুখস্থ করবে। মোট কথা এটা। আপনি যদি গরু ছাগল বলদ হন আপনি বিক্রিয়া মুখস্থ করবেন, আর আপনি যদি একটা সুস্থ স্বাভাবিক মানুষ হন আপনি বিক্রিয়া বানাবেন। এইটা যদি মাথায় থাকে তাহলে সে অর্গানিককে ভয় পাবে না। এটা হচ্ছে মূল কথা। আর অবশ্যই অবশ্যই আমরা সিলেবাস ধরে ধরে নিজেদের প্যাটার্নে আগাবো। মোট কথা হচ্ছে এইটা। হ্যাঁ, সিলেবাসও ঠিক রাখবো, নিজেদের প্যাটার্নে আগাবো। তার মানে কি? আমরা নিজেদের ভাষা ইউজ করে অর্গানিক শিখতেছি, এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। কারণ দেখেন, যদি আমি সিলেবাসের মতো করে বইয়ের ভাষাতে পড়াই তাহলে তো এই যে আপনাদের আগে যতগুলা ব্যাচ গেছে সবাই তো অর্গানিক মানে ভয় পাওয়ার কথা না, বাট তারাও ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? ওই যে আমাদের সমস্যা গোড়ায়, কারণ আমরা ওই যে মানে বইয়ের ভাষাতেই সিরিয়াল ওয়াইজ পড়াচ্ছি। ভাই এইভাবে পড়লে কোনো লাভ নাই, আসলেই কোনো লাভ নাই। তো আমি যেটা বলতেছি, আমরা বইয়ের প্যাটার্ন সিলেবাস সব মেনটেন করে নিজেদের ভাষায় পড়বো। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার পরের কথা, সেটা হচ্ছে নিজেদের ভাষায় পড়তে হবে। হ্যাঁ, নিজেদের ভাষায় নিজের মতো করে পড়বেন, নিজের মতো করে পড়েন, নিজের মতো করে। ভুল যাক, আপনার প্রথমে আমি বলছি ভুল যাক, ভুল গেলে আপনার কোনো জরিমানা আছে না? জরিমানা কার? জরিমানা এনাম ভাইয়ের, শেষ। দোষ কার? দোষ এনাম ভাইয়ের। আপনি আমারে দোষ দিয়েন, কোনো প্যারা নাই। বাট কথা হচ্ছে বইয়ের ভাষায় পড়েন না। বইয়ের ভাষা পড়লে জীবন নষ্ট। বইয়ের ভাষা পড়বেন, কখন পড়বেন? আপনার নিজের মতো করে পড়া শেষ, এরপর পড়বেন। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন, একটু এখন পুরোপুরি ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন 1 থেকে 4 বুঝছি, 1 থেকে 4 বুঝছি। একটু তাড়াতাড়ি, একটু
তাড়াতাড়ি। এই কথাগুলো ভাইয়া প্রত্যেকটা জায়গায় লাগবে, শুধু অর্গানিকের ক্ষেত্রে না। বাট অর্গানিকের জন্য কেন স্পেশাল, কারণ অর্গানিকটাই আসলে আমরা দিন শেষে স্টুডেন্টদের বুঝাইতে পারি না। আমরা সবটা পড়াই দিই, তাও স্টুডেন্ট অর্গানিকে ভয় পায়। সব ফ্রি পড়াই দিলেও স্টুডেন্ট অর্গানিকে ভয় পায়। তার মানে আমাদের পড়ানোর মধ্যে গলদ আছে, বিশাল গলদ আছে, বিশাল গলদ আছে। এটা কেউ স্বীকার করে না, বাট আমি স্বীকার করতে বাধ্য। কারণ আমরা যদি ঠিক মতো পড়াইতাম তাহলে স্টুডেন্টরা ভাইয়া প্রত্যেকটা ব্যাচ কোনোদিন বলতে পারে না ভাই অর্গানিক কঠিন। মানে আমাদের সমস্যা, টিচারদের সমস্যা, আপনাদের সমস্যা না। আপনাদের যা শিখাবো আপনারা তো তাই শিখবেন, কথা বুঝেন নাই? আপনাদের যা শিখাবো আপনারা তাই শিখবেন। তার মানে হচ্ছে গিয়ে আপনাদের দোষ আমরা কেমনে দিই? আগে নিজের দোষ দেখতে হবে, তারপরে আপনাদের দোষ। এটা সুন্দর, ভেরি গুড। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনারা হচ্ছে গিয়ে এক্সামের মধ্যেও এতজন স্টুডেন্ট ক্লাসে আসেন, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, অনেক খুশি। অ্যান্ড প্লিজ ট্রাই করেন এই জিনিসটা রাখার। হ্যাঁ, ট্রাই করেন এই জিনিসটা রাখার, মানে রেগুলার থাকার। হ্যাঁ, যদি রেগুলার না থাকেন তাহলে কিন্তু বাবা লাভ নাই। দিনের পড়া দিনে শেষ করবেন। হ্যাঁ, দিনের পড়া দিনে আমি যা পড়াবো, যতটুকু পড়াবো, আমি যা পড়াবো যতটুকু পড়াবো ততটুকু আপনি দিনের পড়া দিনে শেষ করবেন। বাকি দায়িত্ব আমার, দায়িত্ব আমি নিচ্ছি। মানে কি খেয়াল করেন, আমরা প্রত্যেকজন, আপনার যেমন একটা দায়িত্ব আছে ছেলে হিসেবে বা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে। হ্যাঁ, আমরা যারা টিচার আছি তারাও তো পড়াই, তাই না? আমাদের দিন শেষে দেখেন একটা টাইমে সবারই মারা যেতে হবে, উপরে গিয়ে কিন্তু ভাইয়া সবার হিসাব দিতে হবে। তো আমি যদি আমার দায়িত্বে অবহেলা করি, উপরে গিয়ে ভাই হিসাব দিতে হবে। খেয়াল করেন, আমি আপনার সাথে গল্প করে 1 ঘন্টা নষ্ট করলাম, আমি কিন্তু ক্লাসের টাকা পেয়ে যাব, কেউ কিন্তু আমার কিছু বলবে না। বাট ওই যে একজন কিন্তু লিখতেছে, হ্যাঁ একজন কিন্তু লিখতেছে, উপরে গেলে ভাইয়া হিসাব দিতে হবে। এই কথা মাথায় রাখবেন। তার মানে আমি যদি দায়িত্বের সাথে আপনার পুরো জিনিসটা শেষ করাই দিতে পারি, আপনি কেন দায়িত্বের সাথে লাইভ ক্লাসে থাকতে পারবেন না? হ্যাঁ আমি জানি আপনি আমার চেয়েও অনেক ব্যস্ত, আপনার প্রচুর কাজ, আপনি অনেক পড়াশোনা করেন বা আপনি অনেক কিছু করেন, যাই করেন অর্গানিকের ক্লাসগুলো মিস দিয়েন না। অর্গানিকের ক্লাসগুলোতে রেগুলার থাকেন, না হলে পরে পস্তাইতে হবে। কথাটা একটু মাথায় রেখেন। বই পড়তে ভালো লাগে না ভাই, অর্গানিকে বই পড়তে হবে না। অর্গানিকে কেমনে বই পড়বেন না পড়বেন ওইগুলো আমি করবো। আচ্ছা, ভালো একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে গিয়ে সবাই গেঞ্জির লোভে আসছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সবাই গেঞ্জির লোভে আসুক, সমস্যা নাই। আপনারা যদি গেঞ্জির লোভে আসতে পারেন আমি আপনারা গেঞ্জি দিতে পারবো, এটা আমি জানি। আপনি যদি গেঞ্জির লোভে আসতে পারেন আমি আপনারা গেঞ্জি দিতে পারবো। টাকা যদি আমারও ভরতে হয়, আমার পকেটের টাকা দিয়েও যদি আপনারা গেঞ্জি দিতে হয় আমি তাও দিতে পারবো, এতটুকু আমি জানি। হ্যাঁ, একটু বুঝেন জিনিসটা কি। আমি তো অবজার্ভ করবো, যেমন আজকে এখানে 650 মানুষ আছে, ঠিক আছে? তো 650 মানুষের মধ্যে একটু টাফ, কিন্তু আমি আপনাদেরকে একটু টেকনিকটা বলে দিই। আমি আমার টেকনিকই বলে দিই। টেকনিকটা হচ্ছে, আমি ক্লাসের মধ্যে কোনো একটা টাইমে হ্যাঁ কোনো একটা টাইমে আমি প্রথমেও না, শুরুতেও না, মাঝখানেও না, ঠিক আমার যখন মন চাইবে, হ্যাঁ যখন মন চাইবে কোনো একটা টাইমে, যে কোনো টাইম, হ্যাঁ কোনো একটা টাইমে আমি অবজার্ভ করব বা আপনাদের কোনো একটা ফর্ম ধরাই দিব, সেইখান থেকে আমি হচ্ছে গিয়ে 10 জন বাছাই করব। মানে 10 জন না, আলটিমেটলি 10 জন বাছাই হবে না, এখানে প্রায় 30-40 জন থাকবেই। হ্যাঁ, 30-40 জন ওই ফর্মটা ফিল আপ করবে, কথা বুঝছেন? 30-40 জন ফর্মটা ফিল আপ করবে। আবার পরের ক্লাসেও 30-40 জন ফর্মটা ফিল আপ করবে। ওই 30-40 জন কি আর সেম থাকবে আগের দিনের মতো? অবশ্যই না, নতুন নতুন আসবে। আবার পরের দিন এরকম করে আমরা 1 সপ্তাহ অবজার্ভ করবো। 1 সপ্তাহ অবজার্ভ করার পর দেন দেখবো যেই 10 জন একদম মানে একদম রেগুলার এন্ড সবার আগে আগে ফিল আপ করছে, ওই 10 জন মানে সিমিলার 10 জন। হ্যাঁ, এখানে আমাদের অনেক কিছু করতে হবে শীটের মধ্যে, এটাও আমি ব্যবস্থা করে ফেলছি। তো ওই 10 জনকে হচ্ছে গিয়ে আমি নিজ দায়িত্বে টি শার্ট পৌঁছাই দিব। মানে আমি তো আর পৌঁছাই দিতে পারবো না, বাট আমি ব্যবস্থা করে দেবো, আমি টি শার্ট দিয়ে দিব। এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, এটা হচ্ছে মূল কথা। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি টি শার্টের লোভ দেখায় ক্লাসে ডাকতেছেন, এটা তো হওয়া উচিত না, রাইট? এটা হওয়া উচিত না। আচ্ছা, আজকে একটু ব্লার, আজকে যে কেন ব্লার হইতে হইলো আমার জানা নাই, যাই হোক একটু ব্লার হবে, ব্লার হওয়া ভালো, কোনো সমস্যা নেই। কথা হচ্ছে দেখেন, ওই যে আরেক যে এক একজন সাইজ দিয়ে দিচ্ছে, যাই হোক। আচ্ছা, এল সাইজ হোক, এক্সেল হোক, যেটাই হোক পাবেন, সবাই পাবেন যদি আপনারা রেগুলার ক্লাস করেন। আপনারা যদি রেগুলার ক্লাস করেন তাহলে কেন হচ্ছে কি আপনারা আমি টি শার্ট দিতে পারবো না। আপনারা টি শার্ট দিতে গেলে খুব বেশি টাকা পয়সার মালিক হতে হবে না, একটু জাস্ট মন থেকে দিলেই হবে। আমি এটা পারবো, টেনশন নিয়েন না। বাট ক্লাসটা রেগুলার করতে হবে, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে লিখার অভ্যাস আপনার লিখতে হবে। মানে একটা কথা আজকে লিখে রাখেন যে ভাই আমি যদি না লিখি অর্গানিক আমি পারবো না, জীবনেও পারবো না, লিখতে হবে। অ্যান্ড আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক অনেক শুক্রিয়া আল্লাহর কাছে
আমি সারা বাংলাদেশের বেস্ট বেস্ট কেমিস্ট্রি টিচারদের কাছে পড়ছি। ভবিষ্যতে কেমিস্ট্রি পড়াবো এই জন্য না, কিন্তু হ্যাঁ আমি বাংলাদেশের বেস্ট বেস্ট কেমিস্ট্রি টিচারদের কাছে পড়ছি। তাদের সবার মধ্যে একটা গুণ হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে, একটা গুণ হচ্ছে গিয়ে কি বলে এটা, বাই ডিফল্ট মানে একদম পিন করা তাদের মধ্যে ওই গুণটা, তারা প্রচুর লিখতো। তারা প্রচুর লিখতো, অর্গানিক যখনই পড়তো তারা একটাই কথা যে প্রচুর লিখতে হবে, হ্যাঁ প্রচুর লিখতো। তো লেখার উপর আসলেই কোনো ওষুধ নাই, বুঝছেন? তো যদি আপনি না লিখতে পারেন আসলে কোনো লাভ নাই, এই কথাটা মাথায় রেখেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আমি যা পড়াবো যেমনি পড়াবো আপনি অমনি পড়বেন, এইটা যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনারা কেউ অর্গানিক আটকে রাখতে পারবে না, এতটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। বাকিটা আমার উপর ছেড়ে দেন। আর আজকে কেন হচ্ছে গিয়ে ক্লাস এত ব্লার আমার জানা নাই। আচ্ছা এক মিনিট আপনাদের সাথে একটু কথাবার্তা বলে নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে এই তো সুন্দর, একটু একটু থাকবে। আচ্ছা এবার একটু খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন যেটা বলার জন্য আসলে যেটা বলার জন্য আমরা ক্লাস আস্তে আস্তে স্টার্ট করবো। আজকে নেটে একটু সমস্যা করতেছে, নেটের সমস্যা করতেই পারে। অনেক দিন ধরে আমার ক্লাসে নেটের কোনো সমস্যা হয় না, অনেক দিন ধরে। তো আজকেই হচ্ছে, মানে বুঝতেই পারতেছেন যে হচ্ছে গিয়ে হয়তো এক্সাইটমেন্টের জন্য, যাই হোক ওটা সমস্যা নাই। মেইন কথা হচ্ছে সবার আগে কয়েকটা বাংলা কথা লিখবেন, কয়েকটা বাংলা কথা আমি বলবো প্লাস লিখবো। খেয়াল করেন, আমি চাচ্ছি না ক্লাসটাকে ক্যান্সেল করে আরেকটা ক্লাস দিতে, কথা বুঝেন? আমি চাচ্ছি না ক্লাসটা ক্যান্সেল হোক বা আমি নতুন করে লাইভ শুরু করে, আমি চাচ্ছি না। নেটের সমস্যা এটা বাই থাকেই, এটা আসলে দুনিয়ার নিয়ম। যেহেতু অনলাইনে ক্লাস করতে আসছি মানে নেটের সমস্যা থাকবেই, কথা বুঝেন? তো আমি চাচ্ছি না ক্লাসটা ডিলেট হোক, আমি চাচ্ছি আমি যা যা লেখাচ্ছি আমি মুখে 2-3 বার করে বলবো, আপনি জাস্ট ওই জিনিসগুলো লিখবেন, বাকিটা আমার হাতে ছেড়ে দেন, বাকিটা আমার উপর ছেড়ে দেন, হ্যাঁ বাকিটা আমার উপর ছেড়ে দেন। মাশাআল্লাহ এই তো স্টুডেন্ট অনেক হয়ে গেছে। এবার আসেন, ওয়াইফাই আমারে জ্বালাচ্ছে, তোদের জ্বালাচ্ছে না রে ভাই, ওয়াইফাই আমারে জ্বালাচ্ছে। যাই হোক একটু খেয়াল করুন। তো যেটা বলার কথা সবার আগে লিখবেন কিছু বাংলা কথা, হ্যাঁ কিছু বাংলা কথা এই বাংলা কথাগুলো আমার লাগবে, হ্যাঁ একটু বাংলা কথাগুলো লাগবে। এই তো ঠিক হয়ে গেছে, কোনো গ্যাঞ্জাম নাই, ঠিক হয়ে গেছে। আর অবশ্যই আস্তে আস্তে একটু ঠিক হবে, প্রথমে একটু একটু ব্লার হবে, একটু ঠিক হয়ে যাবে, হ্যাঁ প্যারা নিয়েন না। সবার আগে কিছু বাংলা কথা, এই তো যেমনে পড়াচ্ছি এমনি পড়েন, কোনো প্রেশার নাই। আমি বারবার বলছি অর্গানিক একটা গেম, জাস্ট একটা গেম, এই কথাটা মাথায় রেখে অর্গানিক পড়েন। যদি মনে করেন ভাইয়া আমার বড় ভাই বলছিল অর্গানিক অনেক কঠিন, আমার বড় ভাই বলছিল অর্গানিক পারে না, সরি টু সে আপনার বড় ভাইরে কেউ শিখাইতে পারে নাই, এটা আমাদের টিচারদের ব্যর্থতা, আপনার বড় ভাইয়ের ব্যর্থতা না। আপনি ওই কথাটা শুনেন না, আপনি জাস্ট লেখেন। প্রথম কথা 1 নাম্বার, সেটা হচ্ছে গিয়ে কি, অর্গানিক মানেই হচ্ছে কার্বনের হাত 4টা। কি বলছি? মানেই কার্বনের হাত 4টা, শেষ। কার্বনের হাত কয়টা? কার্বনের হাত 4টা। যেভাবে লিখতেছি ওইভাবে লিখবেন, কেউ পণ্ডিতি করবেন না। এরপরে 2 নাম্বার, অর্গানিক মানেই কার্বনের হাত কয়টা? 4টা। ফাইন। এবার একটু লেখেন কার্বনের আকার ছোট। কার্বনের আকার কি ছোট আপনি জানেন না? প্রথমে 2টা ইলেকট্রন, পরে 4টা ইলেকট্রন, মানে জাস্ট 2টা শক্তি স্তর, তাই না? কার্বনের আকার ছোট, কার্বনের আকার ছোট। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা, ঋণাত্মকতার মান হচ্ছে 2.5, যা মাঝারি ধরনের, দুইটা কথা বলছি। কি বলছি? অর্গানিক মানেই কার্বনের হাত কয়টা? কার্বনের হাত 4টা। অর্গানিক মানেই কার্বনের হাত কয়টা? কার্বনের হাত 4টা। 1। 2 নাম্বার লাইন কি লিখছি? কার্বনের আকার ছোট এবং কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5, যা মাঝারি ধরনের। বলতে কি? মিডিয়াম টাইপের একটা মান, মধ্যের একটা মান, হ্যাঁ মাঝারি ধরনের। আমি প্রত্যেকটা কথা 2-3 বার করে বলতেছি, কিচ্ছু দেখা যায় না এই ধরনের কথাবার্তা বলবেন না, কিচ্ছু দেখা যায় না এই ধরনের কথাবার্তা বলারই দরকার নাই, কারণ আমি প্রত্যেকটা কথা 2 বার করে বলতেছি। খুব সুন্দর করে হেডফোনটা কানে লাগান, তারপরে ক্লাসটা করেন।
ক্লাসটা আমি কাটতে চাচ্ছি না, যেহেতু প্রথম ক্লাস কাটতে যাচ্ছি না, নেটের সমস্যা থাকতেই পারে, হোক সমস্যা নাই, বাট যা যা বলতেছি তা তা লেখেন। আপনারা কেউ কি ভাই লেখা দেখতে বলছি, আমি আপনারা বলছি, আমি বলতেছি আপনি লিখবেন, শেষ কথা হচ্ছে। অর্গানিক মানে কার্বনের হাত কয়টা? কার্বনের হাত হচ্ছে গিয়ে 4টা। আরেকটা কথা বলছি কি, কার্বনের আকার ছোট এবং কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.5 মানে 2.5, যা হচ্ছে মাঝারি ধরনের। আচ্ছা, এরপর পরের কথা আপনারা বলতে থাকেন। এবার পরের কথাটা কি, মনোযোগ দিয়ে খেয়াল করেন। পরের কথা হচ্ছে, এই জন্য কার্বনের একটি স্পেশাল ধর্ম দেখা যায়। খেয়াল করেন, কার্বনের আকার ছোট, কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5, যা মাঝারি ধরনের। এই জন্য কার্বনের একটা স্পেশাল ধর্ম দেখা যায়, যার নাম ক্যাটিনেশন। আমি একটু লাল কালি দিয়ে লিখতেছি, ক্যাটিনেশন। শেষ। একটু তাড়াতাড়ি তিনটা জিনিস লেখেন। আমি কিন্তু ভাইয়া প্রত্যেকটা জিনিস 2 বার করে বলতেছি। ফার্স্টের কথা হচ্ছে, অর্গানিক মানেই কার্বনের হাত কয়টা? 4টা। কার্বনের আকার ছোট এবং কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5 মানে 2.5, যা মাঝারি ধরনের। এই জন্য কার্বনের একটি স্পেশাল ধর্ম আছে, যার নাম ক্যাটিনেশন। একটু তাড়াতাড়ি 1 2 3 তাড়াতাড়ি লিখে ফেলেন। তাড়াতাড়ি বলবেন লিখছি। হ্যাঁ ভাই, আমি প্রত্যেকটা কথা কিন্তু 2 3 বার করে বলতেছি। শুধু কেন বলেন? দেখা যায় না, দেখতে হবে কেন? আমি আছি না। হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে, একটু সুন্দর দেখা যাচ্ছে, এই তো হয়ে গেছে। এরপর খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, তাহলে কি, অর্গানিক মানে কার্বনের হাত 4টা, কার্বনের আকার ছোট এবং তড়িৎ ঋণাত্মকতার মান 2.5, যা হচ্ছে মাঝারি ধরনের। এই জন্য কার্বনের একটি স্পেশাল ধর্ম দেখা যায়, যার নাম ক্যাটিনেশন। ফাইন। ক্যাটিনেশনের ফলে কি হয়? 4 নাম্বার লেখেন। ক্যাটিনেশনের ফলে কার্বনরা মানে কার্বন নিজেরা, হ্যাঁ, কার্বন নিজেরা একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, চেইন, রিং সব তৈরি করতে পারে। একটু তাড়াতাড়ি লিখে ফেলেন। হ্যাঁ, সব তৈরি করতে পারে। পড়াশোনা হবে নিজের ভাষায়, বইয়ের ভাষায় না। একটু খেয়াল করেন, কি লিখছি বলছি। ক্যাটিনেশনের ফলে কার্বন নিজেরা একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, চেইন, রিং সব তৈরি করতে পারে নিজেরা মানে কার্বনের মধ্যেই নিজেরা বিভিন্ন কাজ করতে পারে। কি বলছি? ক্যাটিনেশনের ফলে কার্বন নিজেরা একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, চেইন, রিং সব তৈরি করতে পারে। একটু তাড়াতাড়ি বলবেন 4 ডান। একটু তাড়াতাড়ি বলবেন 4 ডান। আমি কিন্তু প্রত্যেকটা কথা 2 বার করে বলতেছি, ক্লাসটাকে কাটতে যাচ্ছি না, সব দেখা যাচ্ছে। একটু তাড়াতাড়ি। এটা নেটের সমস্যা রে বাবা, একটু তাড়াতাড়ি। ক্যাটিনেশনের ফলে কার্বন নিজেরা একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, চেইন, রিং সব তৈরি করতে পারে। এবার খেয়াল করেন পরের কথা। হ্যাঁ, তার মানে কি বলছি? তার মানে 5 নাম্বার আমি কি লিখবো? 5 নাম্বার আমি কি লিখবো বলেন তো? আমি কি বলছি? কার্বনেরা নিজেরা একক, দ্বিবন্ধন, ত্রিবন্ধন সব তৈরি করতে পারে। তার মানে কি, কার্বন আর কার্বনের মধ্যে কি হইতে পারে? একক বন্ধন হইতে পারে। কার্বনের মধ্যে কি হইতে পারে? দ্বিবন্ধন হইতে পারে। কার্বনের মধ্যে কি হইতে পারে? ত্রিবন্ধন হইতে পারে। কার্বন চেইন তৈরি করতে পারে। চেইন মানে কি বলেন তো? অনেকগুলা কার্বন। হ্যাঁ, অনেকগুলা কার্বন।
কার্বন কার্বন রিং তৈরি করতে পারে। মনে করেন কার্বন কার্বন রিং তৈরি করলো, এই যে রিং তৈরি করলো, রিং তৈরি করলো, বিভিন্ন ধরনের রিং বানান, বিভিন্ন ধরনের রিং বানান। এই ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ যেমনে মন চায় বানাইতে থাকেন। অর্গানিক আপনি নিজের মতো করে লিখবেন, ভুল যাক, ভুল গেলে আপনার কি, ভুল গেলে দোষটা আমার, আপনার না। সহজ কথা বুঝেন। তার মানে আপনারা বলা হয়েছে কার্বনের হাত 4টা, আরো কয়টা হাত আছে? 3টা হাত। আরো কয়টা হাত আছে? 3টা হাত। শেষ। কার্বনের হাত 4টা, এখানে 2 হাত আছে, আরো কয়টা হাত আছে? 2টা। আরো কয়টা হাত আছে? 2টা। শেষ। এখানে 3টা হাত, আরো কয়টা হাত আছে? এই কার্বনের 1টা। আরো কয়টা হাত আছে? 1টা। এখানে আরো কয়টা হাত আছে? 3টা না? 3টা। এখানে 2টা হাত না, তার মানে কয়টা হাত আছে? আরো 2টা। 2টা দিয়ে দেন, সবার মধ্যে 2টা দিয়ে দেন। আপনার কোনো কাজ নাই, আপনার কাজই হচ্ছে এইগুলো। এখানে আরো কয়টা হাত আছে ভাই? 2টা না? আরো 2টা হাত দিয়ে দেন, আরো 2টা হাত দিয়ে দেন, আরো 2টা হাত দিয়ে দেন। এরকম করে দিয়ে দেন, সবার মধ্যে 2টা করে হাত দিয়ে দেন, কারণ সবার 2টা হাত, রাইট? সবার মধ্যে 2টা হাত দিয়ে দেন। শেষ। এটা তাড়াতাড়ি বল, দেখেন আমরা কত কিছু শিখিয়ে ফেলছি। এটা তাড়াতাড়ি বলেন 5 বুঝছি, তাড়াতাড়ি বলেন 5 বুঝছি। কার্বন কার্বন একক বন্ধন হইতে পারে, কার্বন কার্বন দ্বিবন্ধন হইতে পারে, কার্বন কার্বন ত্রিবন্ধন হইতে পারে, কার্বন কার্বন চেইন হইতে পারে। চেইন মানে অনেকগুলা কার্বন একসাথে থাকতে পারে, 50, 60, 70, 80, 90, 100, 200, সব সমস্যা নেই, চেইন হইতে পারে। আবার কার্বন কার্বন কি রিং হইতে পারে। রিং মানে কি? বলয়। রিং মানে কি? বলয়। এই যে বলয় তৈরি করে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, তারপর হচ্ছে গিয়ে সপ্তভুজ, যা মন চায় আপনি বানাইতে থাকেন, দোষ কার? না হইলে আমার। তাড়াতাড়ি বলেন 5 বুঝছি, তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। নিজের মতো করে বানাবেন, নিজের মতো করে বানাবেন, কখনোই প্রেশার নেওয়ার কিছু নাই। নিজেরা নিজের একটু আঁকেন বাবা, ব্লার হোক না, একটু ব্লার হোক। দেখেন ফার্স্টের কথাই হচ্ছে গিয়ে আপনার আমার ক্লাস মানে ক্লাস ব্লার হবে, এটা অনেক দিন ধরে কাহিনী, বাট লাস্ট অনেকগুলো ক্লাস কিন্তু কোনো ব্লার হয় নাই। তার মানে কি? আল্লাহ ভালো রাখছে, বুঝছেন? আল্লাহ ভালো রাখছে আমাদের। তো আজকে ক্লাস ব্লার হইতেছে, তার মানে এটাও জানা ছিল যে ক্লাস ব্লার হইতেই পারে। ঠিক আছে, এগুলো হবে। একটু তাড়াতাড়ি, এত সুন্দর। যারা এই ক্লাস রেকর্ডেড করবে তারাও বুঝবে, যারা এই ক্লাসটা থাকবে সুন্দর মতো শেষ পর্যন্ত তারাও বুঝবে। ঠিক আছে, খুদাই হচ্ছে গিয়ে যদি বলেন যে ভাই আপনার কি বলে এটাকে ক্লাস ব্লার, এইসব বলে আসলে লাভ নাই দিন শেষে। আচ্ছা, এই তো সুন্দর। এই আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এবার আসেন আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ, 5 নাম্বার, 5 নাম্বার খেয়াল করেন, সরি 6 নাম্বার। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে গিয়ে এই যে বাকি হাতগুলো মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, এই যে কার্বনের এইগুলো বুঝছি না ভাই, মানে কি একক, দ্বি, ত্রিবন্ধন, তারপর রিং আর বলয়। আচ্ছা, এবার খেয়াল করেন, অর্গানিক মানেই হচ্ছে গিয়ে কার্বনের সাথে আরেকজন, কে বলেন তো? কার্বনের সাথে আরেকজন, কার্বনের সাথে আরেকজনের নাম কি? হাইড্রোজেন। আরেকজন কে? আরেকজন হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন। কার্বনের সাথে আরেকজন কে? হাইড্রোজেন। আচ্ছা, 7 নাম্বার লেখেন, এই হাইড্রোজেন রিপ্লেস হইতে পারে। এই হাইড্রোজেন কি হইতে পারে? রিপ্লেস হতে পারে। এই হাইড্রোজেন কি হতে পারে? রিপ্লেস হতে পারে। এই হাইড্রোজেন রিপ্লেস হতে পারে। রিপ্লেস হইলে কি হবে? এই হাইড্রোজেন রিপ্লেস হতে পারে। রিপ্লেস হলে কি হবে? অন্যরা আসবে, অন্যরা আসবে, অন্যরা আসবে এবং বিভিন্ন জাতক তৈরি করবে। বিভিন্ন জাতক, জাতক মানে বংশধর। হ্যাঁ, বিভিন্ন জাতক তৈরি করবে, বিভিন্ন জাতক তৈরি করবে। একটু তাড়াতাড়ি লিখবেন, একটু তাড়াতাড়ি লিখবেন। পড়বেন নিজের মতো, বইয়ের মতো কেন পড়তে হবে আমার? একটু তাড়াতাড়ি। এখন পুরোপুরি ক্লিয়ার আছে? হ্যাঁ, পুরোপুরি ক্লিয়ার আছে। কার্বনের সাথে আরেকজন কে? হাইড্রোজেন। এই হাইড্রোজেন কি হতে পারে? রিপ্লেস হতে পারে। অন্যরা আসবে এবং কি করবে? বিভিন্ন জাতক তৈরি করবে। আমি খুশি হয়ে গেছি। তোর সাথে আমার কাজ আছে। আচ্ছা, তোর সাথে আমার কাজ আছে, একটু ওয়েট কর। হ্যাঁ, আজকে একটু তাড়াতাড়ি, ফার্স্টের কথা। হ্যাঁ,
যে ভাইয়া কার্বনের সাথে আরেকজনের নাম কি? হাইড্রোজেন। এই হাইড্রোজেন রিপ্লেস হইতে পারে। এই রিপ্লেস হইলে কি হয়? অন্যরা আসে, অন্যরা আসবে এবং বিভিন্ন জাতক তৈরি করবে, বিভিন্ন জাতক তৈরি করবে, বিভিন্ন জাতক তৈরি করবে শেষ। হ্যাঁ, বিভিন্ন জাতক তৈরি করবে। যখন যেটা প্রয়োজন সেটা আমি শিখাই দিব। বিভিন্ন জাতক তৈরি করবো, আপনি লিখেন। আপনার কাজ হচ্ছে লেখা, আপনি লিখেন। আর কোনো সময় তাড়াহুড়া করে অর্গানিক শিখবেন না। আচ্ছা, এরপরে আবার পরের পার্ট। হ্যাঁ, আজকের ক্লাসটা আমি মূলত রাখছি হচ্ছে কি আপনাদের ভয় দূর করার জন্য। হ্যাঁ, তারপরে তো আস্তে আস্তে আসল পড়া আসবে। 9 নাম্বার, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। কিছু তড়িৎ ঋণাত্মকতা, এটা লিখেন। 9 নাম্বার কি লিখবেন? কিছু তড়িৎ ঋণাত্মকতা। কিছু তড়িৎ ঋণাত্মকতার মান, কিছু তড়িৎ ঋণাত্মকতার মান, এইগুলা ছাড়া আপনি অর্গানিকে হাঁটাহাঁটি করতে পারবেন না। কিছু তড়িৎ ঋণাত্মকতার মান, কিছু তড়িৎ ঋণাত্মকতার মান। ফাইন, একটু লেখেন। হ্যাঁ, কিছু তড়িৎ ঋণাত্মকতার মান কি লিখবেন? কিছু তড়িৎ ঋণাত্মকতার মান। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস দুইবার করে বলতেছি কারণ নেটের অবস্থা খারাপ। কিছু তড়িৎ ঋণাত্মকতার মান খেয়াল করেন। আমরা এই জিনিসগুলো সবাই জানি, রাইট? হাইড্রোজেন, তারপর এখানে কি আছে? বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, আর ফ্লোরিন নিচে আছে ক্লোরিন। এই কয়েকটা জিনিসের তড়িৎ ঋণাত্মকতার মান আমার লাগবে, যেমনি হোক তড়িৎ ঋণাত্মকতার মান আমার লাগবে। মনে রাখার সুবিধার্থে আমি একটু বলে দেই, এটা হচ্ছে 4.5 করে কমান, 0.5 করে কমান, 0.5 করে কমান, শেষ। হাইড্রোজেন মানে কি? হাইড্রোজেন মানে হচ্ছে 2.1, আর ক্লোরিন মানে হচ্ছে শুধু 3। এই পাঁচটা মনে রাখা যায়, টেকনিক অবলম্বন করলে মনে রাখা যায়। বাট এই মানগুলো আমার লাগবে। এই মান ছাড়া আপনি চলতে পারবেন না। এই মান ছাড়া আপনি চলতে পারবেন না। তো একটু তাড়াতাড়ি আমাকে বলেন, একটু তাড়াতাড়ি আমাকে বলেন 9 ডান। একটু তাড়াতাড়ি আমাকে বলেন 9 ডান। এই ক্লিয়ার দেখা যাচ্ছে, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। এই মানগুলো আমার লাগবেই। এই মান ছাড়া আপনি অর্গানিকে চলতে পারবেন না, হাঁটাহাঁটি করতে পারবেন না। এই মানগুলো আমার লাগবে। একটু তাড়াতাড়ি। 10 নম্বর, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, 10 নম্বর। এখন পুরোপুরি ক্লিয়ার আছে? এখন পুরোপুরি ক্লিয়ার আছে? হ্যাঁ, পুরোপুরি ক্লিয়ার আছে। সুন্দর। এবার একটু দেখেন, তার মানে কিছু তড়িৎ ঋণাত্মকতার মান। ফাইন, আচ্ছা ফাইন। এবার 10 নাম্বার, 10 নাম্বার লেখেন। এই কথাগুলো খুব জরুরি। 10-10-এর সাথে ট্রিপল স্টার দিয়ে রাখেন। খুব জরুরি জিনিস, খুব জরুরি জিনিস। দেখেন, একটু লেখেন। এক হাত, আচ্ছা এক হাত এমনি লিখবো না, লিখি। সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড মানে কি? সিঙ্গেল বন্ড মানে প্রতিস্থাপন। সিঙ্গেল বন্ড মানে কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। সিঙ্গেল বন্ড মানে প্রতিস্থাপন, এই কথাটা লেখেন। এলাম ভাই শিখাইছে, আপনি লেখেন। সিঙ্গেল বন্ড মানে প্রতিস্থাপন। আবার ডাবল বন্ড অর ট্রিপল বন্ড মানে সংযোজন। মানে কি? সংযোজন, সংযোজন। ডাবল বন্ড বা ট্রিপল বন্ড মানে কি? সংযোজন। সংযোজনের আরেকটা নাম আছে জুতো। সংযোজনের আরেকটা নাম কি? জুতো। সংযোজনের আরেকটা নাম হচ্ছে গিয়ে জুতো। আজকে বিভিন্ন টার্ম শিখাচ্ছি, বুঝছেন? আপনাদের বিভিন্ন জিনিস শিখাই দিচ্ছি। তাহলে সিঙ্গেল বন্ড মানে কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া, শেষ। সিঙ্গেল বন্ড মানে কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। ডাবল বন্ড আর ট্রিপল বন্ড মানে কি বিক্রিয়া? সংযোজন বা জুতো বিক্রিয়া। সংযোজন বা জুতো বিক্রিয়া। এই দুইটা লাইন আমার লাগবে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন 10 ডান। একটু তাড়াতাড়ি বলবেন 10 ডান। আমি জানি না ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। তাড়াতাড়ি বলবেন 10 ডান। একটু তাড়াতাড়ি বলবেন 10 ডান। এখন ব্লাড ঠিক হয়ে গেছে, সবাই এসে বলে। আসলে ব্লার বুঝে গেছে যে আসলে ক্লাস আমরা থামাচ্ছি না, তার মানে তার ঠিক হয়ে যাইতে হবে। একটু তাড়াতাড়ি। হ্যাঁ, সুন্দর। এরপর আবার এবার আসেন 11 নাম্বার। 11 নাম্বার খেয়াল করেন, দুইটা টার্ম শিখেন, দুইটা টার্ম শিখেন। খেয়াল করেন, আমার দুইটা টার্ম লাগবে, আমি আপনাকে একটু শিখাই। ইলেকট্রন, ইলেকট্রন মানে কি ভাই বলেন তো? ইলেকট্রন মানে কি? নেগেটিভ না? ইলেকট্রন মানে কি? নেগেটিভ না? হ্যাঁ, নেগেটিভ, নেগেটিভ।
ইলেকট্রনকে ভালোবাসে, আকর্ষণ করে। ইলেকট্রনকে ভালোবাসে বা আকর্ষণ করে কে? কে? পজিটিভ। কে কে করে? পজিটিভ করে। শেষ। তার মানে ইলেকট্রনকে ভালোবাসে কারা? পজিটিভরা। মাইনাসকে ভালোবাসে কারা? পজিটিভরা। শেষ। ইলেকট্রনকে ভালোবাসে কে? পজিটিভরা। মাইনাসকে ভালোবাসে কে? পজিটিভরা। শেষ। ফাইন। আবার এই পজিটিভের একটা সুন্দর নাম আমরা বলবো। কি বলবো? সুন্দর একটা নাম বলবো। পজিটিভের একটা সুন্দর নাম বলবো। খেয়াল করেন, পজিটিভের একটা সুন্দর নাম বলবো। খেয়াল করেন, পজিটিভ মানে কি? ইলেকট্রনকে ভালোবাসে। পজিটিভ মানে কি? ইলেকট্রনকে ভালোবাসে। ভালোবাসার ইংরেজি কি? লাভ। এতদিন বহুত শিখছেন, বাট লাভ এখন আর শিখেন না, বুঝছেন? এখন বলবেন ফাইল। লাভ মানে হচ্ছে ফাইল। লাভ মানে কি? লাভ মানে হচ্ছে ফাইল। খেয়াল করেন, তার মানে ইলেকট্রনকে ভালোবাসে, তার মানে আমি বলতেই পারি ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনকে যে ভালোবাসে তারে বলা হয় ইলেকট্রোফাইল। তার মানে প্লাস কি? ইলেকট্রোফাইল। প্লাস মানে কি? ইলেকট্রোফাইল। তার মানে ইলেকট্রোফাইল মানে কি? পজিটিভ। 12 নম্বর, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। অনেক সহজ জিনিস, অনেক সহজ জিনিস, অনেক মজার জিনিস। আমার ফোনে অনেক সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে না, দেখা যায়। এরপরে আবার পজিটিভ। প্রোটনকে ভালোবাসে। প্রোটনকে ভালোবাসে। প্রোটনকে ভালোবাসে। প্রোটনকে ভালোবাসে কারা? মাইনাসটা। প্রোটনকে ভালোবাসবে কারা? প্লাসকে ভালোবাসবে কারা? মাইনাসটা। প্লাসকে ভালোবাসবে কারা? মাইনাসটা। প্লাসকে ভালোবাসবে কারা? মাইনাসটা। তাহলে প্রোটনকে ভালোবাসে কে? মাইনাস। প্রোটনকে ভালোবাসে কে? মাইনাস। তাহলে এই মাইনাসকে আমরা কি বলবো? প্রোটোফাইল। রাইট? প্রোটোফাইল। কি বলবো? প্রোটোফাইল। ফাইল মানে কি? প্রোটোফাইল। খেয়াল করেন, তাহলে প্রোটনকে ভালোবাসে। প্রোটনকে ভালোবাসে মানে কি? প্রোটোফাইল। কে এটা? প্রোটন নাকি ইলেকট্রন? অবশ্যই মাইনাস। মাইনাস প্লাসকে ভালোবাসবে, রাইট? তাহলে প্রোটনকে ভালোবাসে মানে কি? প্রোটোফাইল। আচ্ছা, এখন প্রোটো কথাটা আমরা বলবো না, আমরা এই প্রোটোটাকে একটু সুন্দর করে বলবো নিউক্লিয়। আমরা কি বলবো? নিউক্লিয়। নিউক্লিয় কেন? কারণ প্রোটন মানে আসলে নিউক্লিয়াসকে ইন্ডিকেট করে, কারণ নিউট্রনের তো চার্জ নাই। তাই প্রোটন কথাটার জায়গায় আমরা কথাটা ইউজ করবো কি? নিউক্লিয়। কি ইউজ করব? নিউক্লিয়। নিউক্লিয়। শেষ। কথা শেষ। তার মানে প্রোটনকে ভালোবাসে, প্লাসকে ভালোবাসে কে? ভালোবাসবে মাইনাস ভালোবাসবে। তার মানে প্লাসকে ভালোবাসে কে? মাইনাস। তাহলে মাইনাসটার নাম কি? মাইনাসটার নাম হচ্ছে গিয়ে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল। নিউক্লিয় কথাটা কেন আসতেছে? কই থেকে আসলো? প্রোটন থেকে আসলো। প্রোটন থেকে আসলো। আচ্ছা, নিউক্লিওফাইল। আচ্ছা, খেয়াল করেন এখানে কথা আছে। মাইনাস কি? মাইনাস নিজে কি? ইলেকট্রন। বাট তারে আমরা কি বলবো? ইলেকট্রোফাইল। যেমন খেয়াল করেন, আমি কি? ছেলে। তো আমি কি করবো? একটা মেয়েকে ভালোবাসবো। আমি কি মেয়ে? না, আমি তো মেয়ে না, আমি ভালোবাসবো মেয়েকে, রাইট? তার মানে আমি ছেলে, ভালোবাসতেছি মেয়েকে। তার মানে ও নিজে মাইনাস, ভালোবাসতেছে কারে? প্লাসকে, রাইট? তার মানে এই জিনিসটা এরকম ভাবে মনে রাখেন। তাহলে নিউক্লিওফাইল নেগেটিভ, আর ইলেকট্রোফাইল মানে কি? পজিটিভ। ওরই আরেকটা নাম হচ্ছে গিয়ে পজিটিভ। আচ্ছা, তার মানে আরেকটা জিনিস একটু মনে রাখেন, নিউক্লিওফাইল মানে এন ফর নিউক্লিওফাইল, এন ফর নেগেটিভ, এন ফর নেগেটিভ, এন ফর নেগেটিভ, এভাবে মনে রাখতে পারেন। তার মানে আপনার মূল জিনিসটা মাথায় রাখতে হবে যে ভাই ইলেকট্রোফাইল মানে কি? পজিটিভ, আর নিউক্লিওফাইল মানে কি? নেগেটিভ। এই জিনিসটা মনে রাখতে হবে। এটা হচ্ছে মূল কথা। ইলেকট্রোফাইল মানে পজিটিভ, নিউক্লিওফাইল মানে নেগেটিভ। শেষ। এই দুটো কথা আমার লাগবে। এই কথা শিখতে গেলে কি আপনার কোনো কিছু জানতে হয়? জানতে হয় না, সহজ কথা। যেইভাবে আপনি শিখতে পারবেন, যেইভাবে আপনি পড়তে পারবেন, ওইভাবেই আমি পড়াবো ইনশাআল্লাহ, টেনশন নিয়েন না। তো একটু তাড়াতাড়ি বলবেন 11-12 বুঝছি। একটু তাড়াতাড়ি বলবেন 11-12 বুঝছি। একটু তাড়াতাড়ি বলবেন 11-12 বুঝছি। তাড়াতাড়ি বলবেন 11-12 বুঝছি। হ্যাঁ, এই তাড়াতাড়ি বলবেন 11 বুঝছি। এই তাড়াতাড়ি বলবেন 11 বুঝছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন 11 বুঝছি। 11-12 বুঝছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি, সব ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। এটা তাড়াতাড়ি। তার একজন একটা প্রশ্ন করছে, প্রশ্ন একটু পড়ি কিন্তু ভাইয়া, কিন্তু আমি আর বুঝতে পারলাম না। দাঁড়া, ওই কমেন্ট উপরে উঠে গেছে রে। কোশ্চেন আরেকবার করিস, কোশ্চেন আরেকবার করিস। হ্যাঁ, কোশ্চেন আরেকবার করিস। আচ্ছা,
এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে এই কথাগুলো গেল রাইট। তার মানে আমি কি কি একবারে 10 থেকে 12 পর্যন্ত আমার তো মনে নাই, কারণ আমি তো আসলে ভাই মানে আপনাদের ক্লাস করার জন্য আল্লাহর অশেষ রহমতে, মানে আপনাদের না, মানে আমি তো ইন্টার পড়াই, মানে এইচএসসি পড়াই, তো এই ক্লাস করার জন্য কোনো প্রিপারেশন প্রয়োজন হয় না। আমার আশেপাশে কিচ্ছু নাই, একটা লাইট ছাড়া, বুঝছেন, আর আমাদের এই ফোনটা ছাড়া। তো আমার নিজেরও মনে নেই আমি কি কি বলছি না বলছি, বাট কথা হচ্ছে কি সিরিয়ালে আমি বলতে পারবো অনেক কিছুই করছি। আচ্ছা, এই তো অর্গানিক ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন, তখন আবার পরের কথাটা, হ্যাঁ, তাহলে ইলেকট্রোফাইল গেল, নিউক্লিওফাইল গেল, 10 11 12 9 10 11 12 স্টার দিয়ে রাখেন। এইগুলো আমরা প্রত্যেকটা জায়গায় ইউজ করব। এখন আসেন আমি আপনাদের কিছু ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল শিখাই। দেখেন আমরা কিন্তু পড়ার ভিতরে চলে গেছি, কিন্তু আপনি বলবেন কি ভাই, প্রথমে তো নামকরণ আছে। হ্যাঁ বেটা, তোর নামকরণ পড়তে কইছি, আপনারা বলছি আমি যেমনি শিখাবো এমনি শিখবেন। এগুলো শিখতে গেলে আপনার বই পড়তে হবে না। খেয়াল করেন, আপনি ছোটবেলায় একটা জিনিস পড়ছেন, কি পড়ছেন খেয়াল করেন তো। আমরা এগুলো জাহিদ স্যারের পড়ানোর কথা, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, পরে কি আপনি দেখছেন না AlCl3 দেখছেন না আপনি? হ্যাঁ দেখছি ভাইয়া। অ্যালুমিনিয়াম মানে কি, আসেন ক্লাস 8-এ ফেরত যাই, পড়াশোনা ক্লাস 8 যে ভালো পারে তারা আমি অর্গানিক শিখাইতে পারবো, শেষ। ক্লাস 8-এ ফেরত গিয়ে পাই, ক্লাস 8-এ ফেরত যাই, চলেন ফেরত যাই। এবার আসেন অ্যালুমিনিয়াম মানে কি রে ভাই বলেন তো। অ্যালুমিনিয়াম মানে প্রথমে 2টা ইলেকট্রন, পরে 8টা ইলেকট্রন, পরে 3টা ইলেকট্রন, রাইট? পরে কয়টা ইলেকট্রন? 3টা ইলেকট্রন। ক্লোরিন কয়টা আছে? ক্লোরিন 3টা। মানে কি এই জায়গায় একটা ক্লোরিন আসবো না, এই জায়গায় একটা ক্লোরিন আসবো না, একটা গোল্লা দিই না ক্লোরিনের লাস্টে কয়টা আবার? 7টা না? 7টা। তাহলে 1 2 3 4 5 6 7। আবার এই যে এটা শেয়ার করছে, 1 2 3 4 5 6 7, শেষ। আসেন ক্লাস 8-এ ফেরত গিয়ে পাই, এই যে শেয়ার করছে, শেষ। তার মানে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, রাইট? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। আচ্ছা, এবার একটু আমারে বলেন তো, অ্যালুমিনিয়ামের শেষে এখন মোট ইলেকট্রন কয়টা? অ্যালুমিনিয়ামের শেষে এখন মোট ইলেকট্রন কয়টা? অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে এখন মোট ইলেকট্রন কয়টা? শেষ কক্ষপথে এখন মোট ইলেকট্রন কয়টা? মোট ইলেকট্রন কয়টা? শেষ। অ্যালুমিনিয়ামের শেষে এখন কক্ষপথে এখন মোট ইলেকট্রন কয়টা? একটু তাড়াতাড়ি বলবেন, হ্যাঁ। এটা যদিও আসলে বলা লাগতো না। এই সুন্দর, ভেরি গুড। ছয়টা সবাই বলতেছে 6। সুন্দর, ভেরি গুড। এই 8টা কেনা গেল রে? হাসনাত বিন ইসমাইল। হাসনাত, আপনি তো হচ্ছে গিয়ে একটু ক্লাস 8-এর বইটা একটু ঘাটাঘাটি করে বেড়া যা। 6টা। আবার তাহফিম আকিব, এই ছেলেটা রেগুলার ক্লাস করে, ওই 8টা কেমনে কইলো? এই বেটা খেয়াল কর, অ্যালুমিনিয়ামের লাস্টে 3টা শেয়ার করছে, 3টা, তার মোট ইলেকট্রন কয়টা? এখন 6টা না? মোট ইলেকট্রন কয়টা? 6টা। তার মানে কি বলেন তো? তার মানে আমি বলতে পারি না অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কি অষ্টক সংকোচন না? অষ্টক সংকোচন, 19-এ ফেরত গেলাম। অষ্টক সংকোচন মানে কি 8 কি ফিল আপ হয়েছে না হয় নাই? 8 ফিল আপ হয়নি। অষ্টক সংকোচন, 8 কি ফিল আপ হয়েছে না হয় নাই? 8 ফিল আপ হয়নি, এই জন্য অষ্টক সংকোচন। এবার দেখেন তো, আমি বলতে পারি না অষ্টক সংকোচন মানে কি ওর ইলেকট্রনের কি প্রয়োজন আছে না? ওর ইলেকট্রনের প্রয়োজন, কয়টা ইলেকট্রনের প্রয়োজন? 2টা ইলেকট্রনের প্রয়োজন। খেয়াল করেন, ইলেকট্রনের প্রয়োজন মানে কি? ইলেকট্রনের প্রতি কি চাহিদা আছে না? মানে ভালোবাসা আছে না? হ্যাঁ, ইলেকট্রনের প্রতি ভালোবাসা আছে। ভাই ইলেকট্রনের প্রতি ভালোবাসা মানে কি? ইলেকট্রনের প্রতি ভালোবাসা মানে হচ্ছে ইলেকট্রোফাইল। শেষ। দেখেন এইটা পড়াইতে গেলে কি আপনার আমি অর্গানিকের আপনারা বুঝাইতে হবে ভাই আমি আপনার অর্গানিক পড়াচ্ছি? সিরিয়াসলি ম্যান, নিজেরা আপনারা ছোট মনে করতেছেন। সমস্যা হচ্ছে এই জায়গাতে আমরা টিচাররা মনে করি আপনারা কিছুই পারেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এন্ড বলি কি এই শুরু থেকে পড়তে হবে, আমরা টিচাররাই আপনাদের মনের ভিতরে ভয় ঢুকাই দিচ্ছি যে আপনাদেরকে অসম্মান করতেছি। আপনাদের অসম্মান করার কোনো সুযোগ আমাদের নাই, কারণ আপনারা একটা টাইমে পুরো দেশকে লিড করবেন। আপনারাই বিভিন্ন দেশে বড় বড় জায়গাতে আপনারা দেখবেন আপনাদের মধ্য থেকে অনেকজন গুগলে জব করতেছে, আপনাদের মধ্যেই দেখবেন অনেকে হচ্ছে গিয়ে নাসাতে জব করতেছে, আপনাদের মধ্য থেকেই বের হবে। কিন্তু আপনাদের দেশে দেখবেন হচ্ছে বাইরের দেশে লিড করতেছে এরকম বিভিন্ন ইঞ্জিনিয়ার, বিভিন্ন ডাক্তার এরকম আসবে আপনাদের মধ্য থেকে।
তার মানে আমরা আপনারা কিভাবে অসম্মান করি, আমি আপনারা কিভাবে অসম্মান করি, আপনার মেধা আমার চেয়ে অনেক অনেক বেশি, সিরিয়াসলি বলতেছি। তার মানে আপনারা আমার কেন আসলে বুঝাইতে হবে যে ভাই এই আমি কিন্তু তোমার অর্গানিক পড়াচ্ছি, আমি কিন্তু তোমার প্রথম থেকে পড়াচ্ছি, তোমার সিলেবাসে কিন্তু এটা আছে, আপনারা কেন বুঝাইতে হবে? এগুলো বুঝায় পড়াইতে হয় না, আপনারা বললেই আপনি বুঝে যাবেন, এইটা ধরতে হবে। মানে আমাদের সমস্যা হচ্ছে আমরা টিচাররা মনে করি আপনারা গাধা, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এবার আসেন, বুঝছি বাবা এতটুকু, একটু তাড়াতাড়ি বলেন তো এতটুকু বুঝছি কিনা, একটু তাড়াতাড়ি। আচ্ছা এবার আসেন, একটু তাড়াতাড়ি বলেন তো বাবা। ইপি বুঝছি, ইলেকট্রোফাইল বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন ইলেকট্রোফাইল বুঝছি। আবার একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, হ্যাঁ একটু চিন্তা করেন। দেখেন সে সে আমি বললাম এই আপনারা এরকম পড়ছিলেন না, মনে আছে আপনাদের PCl5, PCl5 মনে করেন ফসফরাস লাস্টে আছে কয়টা, লাস্টে 5টা আছে না, 1 2 3 4 5। ক্লোরিন আইসে কয়টা, ক্লোরিন আইসে 5টা ভাইয়া, ক্লোরিন আইসে কয়টা, ক্লোরিন আইসে 5টা। ক্লাস 9 এ ফেরত যান ভাই, ক্লাস 9 এ ফেরত গেলে সব পারবেন, ক্লাস 9 এ ফেরত গেলে সব পারবেন। এই যে দেখেন তো কয়টা আইসে, 5টা আইসে। তার মানে এখন দেখেন ফসফরাসের কয়টা হইছে মোট, ফসফরাসের কয়টা হইছে, ফসফরাসের মোট হইছে কয়টা, ফসফরাসের মোট হইছে 5 5 এ 10, কয়টা হইছে এখন লাস্টে 10টা আছে। এটা কি অষ্টক সংকোচন না সম্প্রসারণ? অবশ্যই এটা হচ্ছে সম্প্রসারণ। এটা কি সম্প্রসারণ? 9 এর পড়া, 9 এর পড়া পারলে সব পারা যায়। এটা কি সম্প্রসারণ না? মানে কি ওর কি ইলেকট্রনের প্রতি চাহিদা আছে? না, ওর ইলেকট্রনের প্রতি চাহিদা নাই ভাই। ইলেকট্রনের কি নাই? চাহিদা নাই। ইলেকট্রনের চাহিদা নাই। চাহিদা নাই মানে কি? ইলেকট্রনের চাহিদা নাই মানে কি? ইলেকট্রন বেশি আছে। ইলেকট্রন কি আছে? বেশি আছে। ইলেকট্রনের প্রতি চাহিদা নাই। ইলেকট্রনের প্রতি চাহিদা নাই মানে কি? প্লাসের উপর চাহিদা আছে। আপনি যেমনি বুঝেন, যেই বাংলা পারেন ওই বাংলা দিয়ে পড়েন, এটা বলা হয় কেমিস্ট্রি। হ্যাঁ, বইয়ের ভাষায় কেমিস্ট্রি বলে না। প্লাসের চাহিদা আছে, প্লাসের চাহিদা আছে, প্লাসের চাহিদা আছে মানে কি রে ভাই? নিউক্লিওফাইল না? নিউক্লিওফাইল না? শেষ। এটা তাড়াতাড়ি বলেন তো, এটা তাড়াতাড়ি আমাকে বলেন। PCl5 বুঝছি, তো তাড়াতাড়ি আমাকে বলেন PCl5 বুঝছি, মানে নিউক্লিওফাইল বুঝছি। NP বুঝছি, তো তাড়াতাড়ি আমাকে বলবেন NP বুঝছি, তো তাড়াতাড়ি বলবেন NP বুঝছি, তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি। সুন্দর, ভেরি গুড। এই তো ভেরি গুড। তার মানে দেখেন আপনি, আমি যে বলতেছি আপনার অর্গানিক পড়াবো, এগুলো তো জাস্ট ট্রেলার। হ্যাঁ অবশ্যই এগুলো মাত্র ট্রেলার, আরো শুরু আছে। আর সঞ্জিত কুমার গুহ স্যার উনি তো হচ্ছে গিয়ে মাস্টার। আমি যদিও বিপ্লব স্যারের স্টুডেন্ট, আমি গুহ স্যারের স্টুডেন্ট না, বাট আপনার কি বলে এটাকে, গুহ স্যাররা তো বস। আচ্ছা এবার একটু খেয়াল করেন, একটু সুন্দর, ভেরি গুড। এরপর আসেন, এবার দেখেন তার মানে কি আমি কি বুঝাইলাম আসলে, এটা দ্বারা কি বুঝাইলাম? এটা দ্বারা বুঝাইলাম যে যা হচ্ছে, যা পড়ানো হচ্ছে বা যা পড়ানো হবে সব আপনি পারেন, আপনি পারেন। এন্ড আমি কি বলছি? পারেন অথবা না পারেন আপনি লিখবেন, পারেন অথবা না পারেন আপনি কি করবেন? লিখবেন। শেষ, আমার কথা হচ্ছে এটাই। এবার আসেন পরের কথা। এবার আসেন 13 নম্বর, 13 নম্বর একটি সিরিয়াল। এই জিনিসটা ভাই আমি বারবার আপনার একটা জিনিস বলতেছি, ক্লাসগুলো রেগুলার করেন। যারা 1 নাম্বার ক্লাস করবেন তারা 2 নাম্বার ক্লাস করে মজা পাবেন। 1 নাম্বার ক্লাস না করে কেউ 2 নাম্বার ক্লাস করেন না। হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনেন, একটু তাড়াতাড়ি লিখবেন কি? একটি সিরিয়াল, একটি সিরিয়াল। হ্যাঁ বাংলায় লিখি একটি সিরিয়াল। কোন সিরিয়াল আপনার জানার দরকার নেই, আপনি লিখতে বলছে আপনি লেখেন, লিখবেন হচ্ছে একটি সিরিয়াল। হ্যাঁ একটি সিরিয়াল। এবার একটু খেয়াল করেন, গুহ স্যার জীবিত, আস্তাগফিরুল্লাহ, স্যার যে মাইরা ফেলতেছেন দিদি ভাই। আচ্ছা একটু খেয়াল করেন। হ্যাঁ স্যার, স্যার রিটায়ার্ড করছে যদিও, বাট আপনার কি বলে, স্যার আল্লাহর রহমতে এখনো বাইচে আছে। আর আমরা দোয়া করি স্যার যাতে অনেক 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 দিন বাঁচে। একটু খেয়াল করেন, একটি সিরিয়াল, আল্লাহ যাতে তাকে সুস্থ রাখে। একটি সিরিয়াল কি সিরিয়াল আপনারা আমি যেটা শিখাচ্ছি, ফার্স্টে লেখেন একটা দাগ দেন, ফার্স্ট একটা দাগ, পরে 2টা দাগ, পরে 3টা দাগ, পরে লিখবেন RX। কি এটা বোঝার দরকার নেই, হ্যাঁ বোঝার দরকার নেই, আমি এগুলো পরে শিখাবো, পরে শিখাবো। আজকে জাস্ট মজা করতেছি। ROH,
RCHO, আচ্ছা এভাবে ফাতলামি করার দরকার নেই, এভাবে কেউ লিখবেন না। RCHO, RC ডাবল বন্ড ও আর, RC ডাবল বন্ড ও OH। দেখা যাবে? মনে হয় দেখা যাবে, আই গেস। না দেখা গেলে আমি পরে লিখতেছি আরে। RC ডাবল বন্ড ও OH। না দেখা গেলেও প্যারা নেই, না দেখা গেলেও প্যারা নেই। আচ্ছা আবার, হ্যাঁ আবার এইখান থেকে 4টা পার্ট যাবে, হ্যাঁ এইখান থেকে 4টা পার্ট যাবে, এইখান থেকে 4টা পার্ট যাবে। আপনি লেখেন এগুলা কি, এগুলা মানে কারে কি বলে না বলে আপনারা অনেকে জানেন, অনেকে বলে ফেলতেছেন মনে মনে, বলার দরকার নাই। হ্যাঁ আস্তে আস্তে শিখেন অর্গানিক। জাস্ট আমাকে 2-3টা দিন টাইম দেন, 2-3টা দিন টাইমের পরে বুঝবেন যে আপনি আসলে মজা পাওয়া স্টার্ট করতেছেন। হ্যাঁ মজা পাওয়া স্টার্ট করতেছেন। এন্ড এতটুকু আমি বলবো যে আপনারা যদি আমার স্টুডেন্ট হয়ে থাকেন, প্রপার স্টুডেন্ট হয়ে থাকেন, যারা রেগুলার ক্লাস করবেন, তারা জাস্ট মনে মনে বলবেন আল্লাহ যাতে অর্গানিক থেকে 3টা সিকিউ দেয়। কারণ অর্গানিক থেকে নর্মালি 3টা সিকিউ দেয় বা 2টা সিকিউ দেয়। পোলাপাইন গুলা কি করে জানেন? শয়তান গুলা বলে কি যে ভাই অর্গানিক থেকে যাতে আল্লাহ 1টা দেয় বা 2টা দেয়, তাহলে কি হয়? তাহলে হচ্ছে ওই যে ওরা তো এগুলো পারে না, পড়ে না, ভয় পায়, এই জন্য ওরা অ্যান্সার করতে পারে না। আর আমি চাই আপনারা এখানে যতজন আছেন আপনারা জাস্ট বলবেন অর্গানিক দেন আর ভাই আমি অ্যান্সার করবো, দেন আর আমি অ্যান্সার করবো, 3টা দেন, পারলে 3টা 4টা 5টা দেন, কোনো সমস্যা নাই, অ্যান্সার করবো। এইটা আমার প্রত্যেকটি স্টুডেন্ট বলতে হবে। এইখানে যে 10,000 আছে, এখানে 8,000 স্টুডেন্ট যারা সায়েন্সের আছে তাদের বলতে হবে। এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ এরপরে খেয়াল করেন, এইখান থেকে আমরা 4টা পার্ট বের করছি। হ্যাঁ 4টা পার্ট বের করছি, 4টা পার্ট বের করছি, 4টা পার্ট লেখেন। আপনি আমি আমার মতো শিখাই সবসময়। হ্যাঁ কারণ বইয়ের মতো শিখাইলে, দেখেন আমরাও তো বই পড়ে আসছি, এনাফ না, বুঝছেন? কারণ ওদের ভাষা মনে রাখা যায় না। এরপরে RC ডাবল বন্ড ও CL, এটা লেখেন। এইটা থেকে 4টা পার্ট। হ্যাঁ RC ডাবল বন্ড ও NH2, RC ডাবল বন্ড ও OR, RC ডাবল বন্ড ও, একটু কঠিন কঠিন লাগতেছে, লেখার দরকার নেই, আপনি জাস্ট লেখেন, আপনি জাস্ট লেখেন। হ্যাঁ জাস্ট লেখেন, লিখলেই হয়ে যাবে। হ্যাঁ বাকি কিছু লাগবে না। এত ক্লিয়ার কেন? আল্লাহ সুন্দর লাগতেছে তো, এখন সুন্দর ক্লিয়ার লাগতেছে। আচ্ছা এরপরে আবার এখানে আরেকটা পার্ট আমি দেখাবো, আর 2টা জিনিস একটু দেখাবো। হ্যাঁ আর 2টা জিনিস একটু দেখাবো। আর NH2 এর একটু লেখেন, আর আরেকটা লিখবেন ROR, একটু লেখেন। লিখতে হবে, প্রচুর লিখতে হবে। হ্যাঁ প্রচুর লিখতে হবে, প্রচুর। ওই যে পোলাপাইন ফেসবুক আইডি খুলে, বুঝছেন, প্রচুর পড়তে হবে। এটা বলে ফেসবুক আইডির নাম, বুঝছেন? প্রচুর লিখতে হবে। অর্গানিক শিখতে গেলে কি করতে হবে? প্রচুর লিখতে হবে। প্রথম থেকে বলতেছি, যারা কথাগুলো মানবেন, আমি জানি এখানে অনেকেই মানবেন না। হ্যাঁ 10,000 জনের তো আর আমি অর্গানিক শিখাতে পারবো না, বাট এই 10,000 থেকে যাতে 1,000 স্টুডেন্ট বুঝে যে অর্গানিক একটা গেম, এটা কোনো কঠিন পড়া না। হ্যাঁ এটা তাড়াতাড়ি, প্রচুর লিখতে হবে। হ্যাঁ প্রচুর লিখতে হবে, প্রচুর লিখতে হবে, প্রচুর লিখতে হবে। ভাই একটা পোস্টে মেনশন দিয়েছিলাম ফেভারিট টিচার হিসেবে। আচ্ছা আমি বলি শুনেন, এটা আসলে হচ্ছে গিয়ে আমাদের মানে অনেক বড় পাওয়া। যে নর্মালি চিন্তা করেন, যখনই হচ্ছে গিয়ে, যেমন আমি শুনতেছিলাম, আমি হচ্ছে গিয়ে আপনার কি বলে, অফলাইনের 2জন স্টুডেন্ট ঢাকায় পড়ে, তারা কোন একটা কলেজে পড়ে, তারা হচ্ছে 2জনই কক্সবাজারের, তারা আসছে, তাদের সাথে আমার দেখা হয়েছে একদিন, তাদের সাথে আমার কথা হচ্ছে। সে আমাকে বলতেছে ভাইয়া কক্সবাজারে আপনার বিশাল একটা ফ্যান বেস আছে। মানে জাস্ট ইমাজিন, কক্সবাজারে আমার 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 মানে শুধু ওরা আমার কাছেই পড়ে, মানে আমার কাছে, কিন্তু তারা অনলাইনে পড়ে না বা অফলাইনে পড়ে না, 10 মিনিট স্কুলের মাধ্যমে আলহামদুলিল্লাহ, বা হচ্ছে কি অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে, যেভাবেই হোক তারা কেমিস্ট্রি পড়তেছে। অ্যান্ড তারা আমার ক্লাস ছাড়া অন্য ক্লাস করে না। এটা কিন্তু একটা বড় পাওয়া ভাই, এটাই আসলে বড় পাওয়া আপনাদের তরফ থেকে। এটা বড় পাওয়া যে কেমিস্ট্রি নিয়ে এক জায়গায় কথা হচ্ছে, একটা ক্লাসের মধ্যে কথা হচ্ছে, বা একটা সার্কেলের মধ্যে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা কথা হচ্ছে। একজন বললো এই এনাম ভাই তো ভালো পড়ায়, বা এনাম ভাইয়ের কাছে পড়ে আমি মজা পাই, বা সে হচ্ছে গিয়ে
বুঝছেন? তো এইটা হচ্ছে অনেক বড় একটা পাওয়া, যে সে যে বললো ভাইয়া কক্সবাজারে তো আপনার বিশাল একটা ফ্যান বেজ আছে, তো এরকম আর কি ব্যাপারটা। তো সবাই দোয়া করবেন। তবে আমি সবসময় চেষ্টা করি ভাই, আমি সবসময় চেষ্টা করি, আমি জানি আহ, আমি সবসময় চেষ্টা করি হচ্ছে যাতে করে আহ, ভালো 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 করে আপনাদেরকে পড়ানো যায়। হ্যাঁ, ভালো করে পড়ানো যায়। অ্যান্ড সব জায়গাতে কিন্তু সেম, সব জায়গাতে সেম। আমি যে কোনো প্ল্যাটফর্মে হয়েই ক্লাস নিই না কেন, আমি চেষ্টা করি আমার তরফ থেকে সবচেয়ে বেস্ট ভাবে দেওয়া, হ্যাঁ, আর সহজ ভাবে পড়ানো, এতটুকু আমি চেষ্টা করি। যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য, একটু খেয়াল করেন। একটু তাড়াতাড়ি, এরপর আসেন। তাহলে দেখেন, এবার একটু দেখেন, তাহলে এই যে আমরা এইগুলো দ্বারা কি বুঝাচ্ছি আমি একটু বলে দিই, একটু বাংলা লিখবেন। হ্যাঁ, একটু বাংলা লিখবেন। এই সিরিয়ালে সবাই মাথায় রাখবেন, এই সিরিয়ালটা সবাই মাথায় রাখবেন। কেন এই সিরিয়ালটা মাথায় রাখতে বলতেছি, কারণ হচ্ছে কি আমি এটা নিয়ে অনেক কাজ করবো আপনাদেরকে। হ্যাঁ, আপনারা যদি হচ্ছে গিয়ে আপনারা যদি মনে করেন যে ওটা কি বলে একটা বুয়েটের কোশ্চেন দেখলেন, হ্যাঁ, তখন আপনার কাছে মনে হইলো যে হচ্ছে গিয়ে কি বলে এটা রে, এই সে হচ্ছে গিয়ে একটা বুয়েটের কোশ্চেন দেখলেন বা হচ্ছে একটা কুয়েটের কোশ্চেন দেখলেন, দেখে আপনি বললেন কি এই অর্গানিক থেকে দিছে, মানে আমি পারবো, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, তো ওইভাবেই হচ্ছে গিয়ে পড়ানোর চেষ্টা করবো সবসময়। হ্যাঁ, তো আসলে আমরা হচ্ছে পরের পার্ট চলে যাই। পরের পার্ট, এই যে এই একটা দাগ দিয়ে আমি কি বুঝাচ্ছি, এই একটা দাগ দিয়ে আমি আসলে অ্যালকেন বুঝাচ্ছি। লেখেন, আপনি মনে করেন জীবনে পড়েন নাই, না পড়লে সমস্যা নেই, তো পড়তেই হবে, কোনো কথা আছে রেখে। অ্যালকেন, অ্যালকেন কি লিখবে, অ্যালকেন, অ্যালকেন। হ্যাঁ, এরপরে এবার একটু খেয়াল করেন, এর আমরা ডাবল বন্ড, এই যে দুইটা দাগ দিয়ে বুঝাচ্ছি অ্যালকিন, অ্যালকিন। ট্রিপল বন্ড দিয়ে বুঝাচ্ছে হচ্ছে অ্যালকাইন, অ্যালকাইন, অ্যালকাইন। এটার দ্বারা আমরা কি বুঝাচ্ছি, এটার দ্বারা আমরা যা লিখতেছি বাংলাটা লেখেন, আপনার আর কিছু জানা লাগবে না, আপনি এগুলো লেখেন শুধু। হ্যাঁ, এটা দ্বারা বুঝাচ্ছি অ্যালকাইল হ্যালাইড। আপনার মনে থাকে না বা আপনি পারেন না, প্যারা নেই, কোনো প্যারা নেই। আমি কখনো ভাই পেন দিই স্টুডেন্টের, নাই মনে থাকতে পারে। আপনি একটা মানুষ, আপনি তো কোনো মেশিন না, তাই না? আপনি তো কোনো মেশিন না, তার মানে আপনার মনে থাকবে ন্যাচারাল। প্রেশার দেওয়ার কি আছে, আর একটু পরে ব্লার হবে, একটু পরে ঠিক হবে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। এবার আসুন, তারপরে দেখেন অ্যালকাইল হ্যালাইড লিখতে বলছি, লেখেন, লিখতে বলছি, লেখেন। হ্যাঁ, এবার একটু খেয়াল করেন। এরপরে আর ওইচ, আর ওইচ মানে হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল। আর ওইচ মানে কি, অ্যালকোহল। আর ওইচ মানে কি, অ্যালকোহল। এর নীলকালি দিয়ে লিখি। আর সিএইচ ও মানে হচ্ছে অ্যালডিহাইড। আপনি চেহারা চিনেন, হ্যাঁ, জাস্ট চেহারা, হ্যাঁ, জাস্ট চেহারা চিনেন। আর সিও আর, এটা আমরা বলি কিটোন, এটা আমরা বলি কিটোন, এটা আমরা বলি হচ্ছে কিটোন। আমরা কি বলবো, কিটোন বলবো। হ্যাঁ, কিটোন বলবো। আবার একটু ব্লার হোক, সমস্যা নেই, একটু পরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর NH2, এটাকে আমরা বলি অ্যামিন, এটাকে আমরা বলি অ্যামিন, অ্যামিন। আর ও আর, এটাকে আমরা বলি হচ্ছে ইথার, এটাকে আমরা বলি হচ্ছে ইথার। কি বলি, ইথার, ইথার। আর আর সিও ও এইচ, এটাকে আমরা বলি অ্যাসিড। এগুলো জানা লাগবে না, এগুলো এখন না, এগুলো পরে। হ্যাঁ, এগুলো এখন জানা লাগবে না, পরে, এগুলো পরে। হ্যাঁ, এগুলো পরে, এগুলো পরে, এগুলো পরে। আচ্ছা, তাহলে আমি একটু আরেকবার রিপিট করি। হ্যাঁ, আমি কি বলছি, আমি বলছি হচ্ছে চেহারা চিনতে। কি বলছি, জাস্ট চেহারা চিনে রাখেন। হ্যাঁ, জাস্ট চেহারা চিনে রাখেন, চেহারা চিনে রাখেন, চেহারা চিনে রাখেন। হ্যাঁ, চেহারা চিনে রাখেন, চেহারা চিনে রাখেন, চিনে রাখলেই হবে। হ্যাঁ, আপনি চিনে, চেহারা চিনে লিখে রাখেন, চেহারা চিনে লিখে রাখেন, বাকিটা আমার উপর ছেড়ে দেন, আপনার প্যারা নেই। চেহারা চিনে লিখে রাখেন, শেষ। চেহারা চিনে লিখে রাখেন। তাহলে এই যে দেখেন একটা দাগ, এই দাগ দিয়ে কি বোঝাচ্ছি, অ্যালকেন। দুইটা দাগ, এই দাগ দিয়ে বোঝাচ্ছি অ্যালকিন। তিনটা দাগ, এই দাগ দিয়ে বোঝাচ্ছি অ্যালকাইন। আর এক্স, এটা দ্বারা বুঝাচ্ছি অ্যালকাইল হ্যালাইড। বুঝাচ্ছি, কেন বুঝাচ্ছি, কি নিয়ত জানার দরকার নেই। আর ও এইচ, এটা দ্বারা বুঝাচ্ছি অ্যালকোহল। আর সিএইচ ও, এটা দ্বারা বুঝাচ্ছি অ্যালডিহাইড। আর সিও আর, এটা দ্বারা বুঝাচ্ছি কিটোন। আর সিও
ও এইচ এটা দ্বারা বোঝাচ্ছি অ্যাসিড, আর এনএইচ টু এটা দ্বারা বোঝাচ্ছি অ্যামিন, আর ও আর এটা দ্বারা বোঝাচ্ছি ইথার। জাস্ট চেহারা চিনে রাখেন, চেহারা চিনে রাখেন। আমি বলে দিলাম যাতে অনেক হয়তো ব্লার আছে, অনেকে ব্লার আছে, তো হচ্ছে অনেকের কাছে ক্লাসটা ব্লার হইতে পারে, তো আমি জাস্ট বলে দিলাম যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলেন তো, চেহারা চিনতে সবগুলোর সাথে গোল টেবিলে বসতে হবে। আচ্ছা, একটু খেয়াল করেন, এই এখন তো ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলেন তো, 13 নম্বর বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন হচ্ছে 13 নম্বর বুঝছি, তাড়াতাড়ি বলবেন হচ্ছে 13 নম্বর বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন 13 নম্বর বুঝছি। পোলা ভাই নিজেরা হচ্ছে কে কোন কলেজের, কে কোন জেলার, এরা নিজেরা পরিচয় লাগিয়ে দিছে, মানে তোরা ভাই, তোরা পারস রে ভাই। 13 নাম্বারটা বুঝি নাই, প্লিজ আরেকটু বুঝান। এই ভাই, এই 13 নাম্বার আমি তো কিছু বুঝাইনি, আমি আপনারা বলছি এই সিরিয়ালটা আমি দিলাম, হ্যাঁ সিরিয়ালটা আমি দিলাম, আর বলছি এদের চেহারা চিনে রাখতে, চেহারা চিনে রাখতে। একটু বলেন যে ভাই চেহারা চিনছি, একটু তাড়াতাড়ি বলবেন চেহারা চিনছি। এই তো সুন্দর, ভেরি গুড। আচ্ছা, এবার হচ্ছে পরের কথা, যেটা হচ্ছে আমি আপনাদের কি কি শিখাইলাম আজকে। আমি আপনাদের 13টা কথা শিখাইছি, 13টা কথা শিখাইছি, 13টা কথা শিখাইছি। এই 13টা কথা সবাই খাতায় লিখবেন। এই জিনিসটা 13 আমি বলি, শোনেন জিনিসটা কি হবে, আমি আপনাদের পুরো সিস্টেমটা বলে দিচ্ছি। হ্যাঁ, জিনিসটা কি হবে, একটা হচ্ছে গিয়ে আপনি ক্লাসের পড়া ক্লাসে দিবেন। হ্যাঁ, বুঝেন, ক্লাসের পড়া ক্লাসে দিবেন, ক্লাসের পড়া একটা খাতায় লিখবেন, একটা খাতায়। এটা অর্গানিকের জন্য স্পেশালি বলা, কারণ হচ্ছে কি এখানেই তো আমাদের সবার সমস্যা যাতে না থাকে। ক্লাসের পড়া একটা খাতায় থাকবে, প্র্যাকটিস একটা খাতায় থাকবে, প্র্যাকটিস একটা খাতায় থাকবে, প্র্যাকটিস একটা খাতায়, হ্যাঁ প্র্যাকটিস একটা খাতায়, নোট একটা খাতায়, নোট একটা খাতায়। আপনার অর্গানিকের দায়িত্ব আমার, আপনার অর্গানিকের দায়িত্ব আমার, আপনি আমার উপর দায়িত্ব ছেড়ে তারপরে ক্লাস করতে আসবেন। আর আরেকটা কথা, এই যে প্র্যাকটিস যেই খাতায় থাকবে, এই খাতায় এই জিনিসগুলা 2বার তুলবেন, 2বার লিখবেন নিজে নিজে। ভুল যাক, মানে ফার্স্টের কথা আমি বলছি, ভুল যাক, ভুল যাইতে দেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা ভুল করতে চাই না, ভুল করতে চাইতে হবে। হ্যাঁ, ভুল করতে চাইতে হবে, তার মানে আপনার কাজই হচ্ছে ভাইয়া ভুল যাক, ভুল যাক বাকিটা আমি বুঝে নিব। ভুল যাক বাকিটা আমি বুঝে নেব, শেষ। ভুল যাইতেই পারে, তার মানে এই যে যেই 13টা কথা আমি বলছি প্রথম থেকেই, ভাইয়া কার্বনের 4টা হাত আছে, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা, তারপরে কার্বনের ক্যাটিনেশন, এই জন্য ওরা বিভিন্ন কিছু হতে পারে, তারপরে বিভিন্ন ভাবে হইতে পারে, তারপরে হাইড্রোজেন রিপ্লেস হইতে পারে, তারপরে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল শিখাইছি, তারপরে আপনাদেরকে যে একক বন্ধন মানে প্রতিস্থাপন, ডাবল বন্ড সিঙ্গেল, তারপরে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড মানে সংযোজন, এটা শিখাইলাম, নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল শিখাইলাম, কিছু চেহারা শিখাইলাম। এই যে চেহারা, এই যে 13টা জিনিস খুব ভালো মতো পড়তে হবে। একটু তাড়াতাড়ি বলেন 1 থেকে 13 বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন 1 থেকে 13 বুঝছি, 1 থেকে 13 বুঝছি, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন 1 থেকে 13 বুঝছি। আরিয়ান সাকিব, যশোর বা খুলনার কেউ আছে কি না? তোর যে না কি লাভ, যশোর বা খুলনার মানে কি ক্লাসে কি করতে এসো আমার বুঝা, একটু খেয়াল করেন। হ্যাঁ, অর্গানিকের জন্য একটু স্পেশাল এই কথাগুলো বললাম, কারণ আপনাদের প্র্যাকটিস লেভেলটা আমি চাচ্ছি একদম সেরা হোক। হ্যাঁ, বারবার বলছি যে লেখা ছাড়া আসলে কোনো ওয়ে নাই, তার মানে প্রচুর লিখবেন, বিক্রিয়া মুখস্থ করবেন না। বিক্রিয়া মুখস্থ করা সুস্থ স্বাভাবিক স্টুডেন্টের কাজ না। 1 থেকে 13, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, একটু সুন্দর। আচ্ছা, সুন্দর। অ্যালকোহলের পরেরটা আরেকবার, পরের সংকেতটা আরেকবার, এটাকে বলা হয় অ্যালডিহাইড বাবা। হ্যাঁ, অ্যালডিহাইড। আচ্ছা, মাশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, এই পুরা জিনিসটা শেষ করে, এই টোটাল জিনিসটা শেষ করে দেন 2 নাম্বার ক্লাস করতে আসবেন। মানে এরপরের ক্লাসটা কবে? আজকে কি বার, রবিবার না নাকি সোমবার নাকি মঙ্গলবার আমি জানি না, যাই হোক, তো আজকে যেই বারই হোক, এই ক্লাসটা করার পরে দেন হচ্ছে সেকেন্ড ক্লাস করতে আসবেন। অবশ্যই সেকেন্ড ক্লাস করতে আসবেন এই ক্লাসটা করার পরে। এই ক্লাসটা করে তারপর সেকেন্ড ক্লাস করতে আসবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো আজকে এতটুকুই থাকবে, আশা করি ইনশাআল্লাহ একাডেমি আপনারা পারবেন সবকিছুই। হ্যাঁ, বুঝছি কমেন্টকে দেখা যায় না আমার, না দেখা যায় না মামুন। আচ্ছা আচ্ছা, লিঙ্ক দিব, পূরণ করবো, এটা টাইম মতো আমি দিব। হ্যাঁ, আজকে তো জাস্ট হচ্ছে গিয়ে প্রথম ক্লাস,
তো যেটাই হোক আজকে কিটনের ব্যাপারটা একটু বুঝাই দেন। হ্যাঁ, বুঝার কিছু না, আমি বুঝতে বলি না, এগুলো আমি পরে বুঝাবো, বুঝাই নেই এখনো। হ্যাঁ, বুঝাই নেই এখনো, যখন বুঝাবো তখন হচ্ছে গিয়ে শর্ট সিলেবাসের টপিকগুলো কি পড়াবেন নাকি ফুল চ্যাপ্টার? ভাই আমি কোনো সময় হ্যাঁ হয়তো টপিকটা হয়তো শর্ট সিলেবাসে থাকবে, বাট আমি ট্রাই করবো যাই পড়াই ডিটেলসে পড়ানো। হ্যাঁ, যাই পড়াই ডিটেলসে পড়ানো। তো আজকে এতটুকুই থাকবে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।